হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। কোঅর্ডিনেশন কমপ্লেক্সের আইসোমারিজম সেকশনের কন্টিনিউশন হচ্ছে। আগের ক্লাসে আমরা 4 কোঅর্ডিনেশনের জন্য কী ধরনের জিওমেট্রিক্যাল আইসোমারিজম হয়, কী ধরনের অপটিক্যাল আইসোমারিজম হয়, কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়, কোনটা ইনঅ্যাক্টিভ হয়, সেগুলো সম্বন্ধে আমরা বিশদে ডিসকাস করেছি। ডোনেটিং সাইড যখন আলাদা হবে এই টাইপের লিগ্যান্ডকে আমরা রিপ্রেজেন্ট করব এ বি দ্বারা। তাহলে এ বি মানে দুটো লেটার আছে, মানে এটা বাইডেন্টেড। আর বি কেন হয়ে গেল, তার কারণ স্যার এখানে ডোনেটিং সাইড দুটো আলাদা, এখানে ও দিয়ে ডোনেট হচ্ছে, এখানে নাইট্রোজেন দিয়ে ডোনেট হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, উত্তর হচ্ছে না, এই রকম কখন হবে না। মন দিয়ে শুনবে, কখনো বাইডেন্টেড লিগ্যান্ডগুলো এই রকম ট্রান্সে কখনো বন্ডিং করতে পারে না। যে স্যার আমি এইখানে একটা NH2 নিলাম, এইখানে NH2 নিলাম, তারপরে CH2 আবার NH2 এখানে দেবো, ওই রকম এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু এই লিগ্যান্ডগুলো দিতে পারে না। তো চলো তাহলে আজকে দারুণ একটা লেকচার আমরা দেখে নেব, যেখানে আমরা শিখবো 6 কোঅর্ডিনেশনের ক্ষেত্রে বা 6 কোঅর্ডিনেশন নাম্বার বা সমবেতার ক্ষেত্রে, না সমবেতা নয়, 6 কোঅর্ডিনেশন নাম্বারের ক্ষেত্রে, সবর্গাঙ্কের ক্ষেত্রে কি ধরনের জিওমেট্রিক্যাল আইসোমারিজম হয় এবং কি ধরনের হচ্ছে বা কটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম হয়, আইসোমার হয় এবং কটা অপটিক্যাল আইসোমার হয়, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। ঠিক আছে, 6 কোঅর্ডিনেশনে তো বাবু শুরু করব। তার আগে একটু বলে দিই তোমাদের, 4 কোঅর্ডিনেশনের একটা ছোট্ট জিনিস আমরা বাকি থেকে গেছে, মানে আমরা তখন ডিসকাস করিনি, অ্যাকচুয়ালি ওটা স্কিপ হয়ে গেছে। সেইটা করার পরে তারপরে 6 কোঅর্ডিনেশনে যাব। ঠিক আছে স্যার, 4 কোঅর্ডিনেশনে কি বাকি রয়েছে তাড়াতাড়ি করে একটু বলুন। 4 কোঅর্ডিনেশনে যে জিনিসটা বাকি রয়েছে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো, তোমাদের আগের দিন আমি এই পুরো জিনিসটা আমি বুঝিয়েছিলাম যে 4 কোঅর্ডিনেশনের ক্ষেত্রে কখন অপটিক্যালি অ্যাক্টিভ হবে, কখন ইনঅ্যাক্টিভ হবে। একটা জিনিস কিন্তু আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যদি তোমার কমপ্লেক্সে, মন দিয়ে বুঝবে, যদি কমপ্লেক্সে ধরো 4 কোঅর্ডিনেশনে কোনো একটা বাইডেন্টেড লিগ্যান্ড ঢুকে যায়, মানে তোমাকে এরকম একটা উদাহরণ দিই। ধরো সাপোজ এরকম মেটাল রয়েছে, মেটালের সঙ্গে একটা ইথিলিন ডায়মন্ড রয়েছে, হ্যাঁ, ইএন রয়েছে, ইএন, আর একটা হচ্ছে ইথিলিন ডায়ামিন, আর একটা হচ্ছে, আর দুটো সাপোজ সিএল রয়েছে, এরকম একটা কমপ্লেক্স রয়েছে। আমি একটা আরবিট্রারি কমপ্লেক্স ধরে নিলাম। এর ক্ষেত্রে দেখো 4 কোঅর্ডিনেশন, তার কারণ স্যার ইথিলিন ডায়ামিন একটা বাইডেন্টেড লিগ্যান্ড, দুটো সাইড দিয়ে ও কোঅর্ডিনেট করবে, আর দুটো ক্লোরিন রয়েছে, দুটো সাইড দিয়ে দেবে, তাহলে 4 কোঅর্ডিনেশন হয়ে গেল। এর ক্ষেত্রে কেমন ভেরিয়েশন হবে খুব ভালো করে দেখবে। এইটাকে আমি কি প্যাটার্নে বলতে পারি, এই প্যাটার্নটাকে আমি এইভাবে বলতে পারি, মানে এটা ইকুইভ্যালেন্স টু, তুমি এরকম ভাবে এম যে কোনো একটা মেটাল, ইথিলিন ডায়ামিন তোমাদের এর পরেও এই জিনিসগুলো শেখানো হবে। ইথিলিন ডায়ামিন অ্যাকচুয়ালি স্ট্রাকচার কি, NH2 CH2 CH2 আর হচ্ছে NH2, এটা হচ্ছে ইথিলিন ডায়ামিনের স্ট্রাকচার। মেটালের সঙ্গে সে বন্ডিং করবে, তাহলে এই লোন পেয়ার দিয়েও সে ইলেকট্রন জোড় এইভাবে কোঅর্ডিনেট বন্ড করতে পারে, এই ইলেকট্রন জোড় দিয়েও ও কোঅর্ডিনেট বন্ড করতে পারে। তাহলে এখানে ডেন্সিটি কত হলো, 2 ডেন্সিটি হলো। খুব ভালো করে মন দিয়ে শুনবে, যখন বাবু এই রকম সেম অ্যাটম দিয়ে যখন এইরকম কোঅর্ডিনেশন হবে, দেখো এখানে কোঅর্ডিনেশন সাইডটা কিন্তু সেম, এখানেও নাইট্রোজেন দিয়ে, মানে ডোনেটিং অ্যাটম এখানেও নাইট্রোজেন, এখানেও কিন্তু ডোনেটিং অ্যাটম নাইট্রোজেন, যখন সেম অ্যাটম দিয়ে যখন ডোনেশন হবে, এটা একটু মুছে দিই নাহলে কনফিউশনে পড়ে যাবে, যখন সেম অ্যাটম দিয়ে যখন এইরকম ডোনেশন হবে, তখন এই ধরনের লিগ্যান্ডকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, ধরো NH2 CH2 CH2 NH2, হ্যাঁ, এই লিগ্যান্ডকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, এইরকম ক্যাপিটাল এ দ্বারা রিপ্রেজেন্ট করব। মানে ক্যাপিটাল এ যখন দেব তখন ধরে নেবে, ক্যাপিটাল লেটারে যখন দেব তখন ধরে নেবে এগুলো কিন্তু বাইডেন্টেড, ট্রাইডেন্টেড এগুলো হতে পারে। মেনলি আমরা এখানে বাইডেন্টেড কথা ডিসকাস করব। তাহলে যেহেতু কোঅর্ডিনেশন সাইড সেম, এখানেও নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে ও কোঅর্ডিনেট করবে, এখানেও নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে কোঅর্ডিনেট করবে, তাহলে আমরা এই লিগ্যান্ডটাকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। বুঝতে পেরেছো? আর একটা জিনিস দেখি, ধরো সাপোজ গ্লাইসিনেটো দেখো, দুটো কিন্তু ডিফারেন্ট ডোনেটিং সাইড। গ্লাইসিনেটোর স্ট্রাকচার তোমরা জানো, গ্লাইসিন থেকে এসছে CH2, একটা হচ্ছে NH2 সাইড, একটা হচ্ছে NH2 সাইড, আর একটা হচ্ছে COO মাইনাস সাইড, তাই তো, COO মাইনাস হয়। তাহলে এ দুটো সাইড দিয়ে ইলেকট্রন ডোনেট করে, একটা N সেন্টার দিয়ে, একটা হচ্ছে O সেন্টার দিয়েও বন্ডিং করবে, তাই না, মেটালকে এরকম ডোনেট করবে। তাহলে দেখো এখানকার যে ডোনেটিং সাইড কিন্তু ডিফারেন্ট, দেখো এখানে O সেন্টার দিয়ে, এখানে কিন্তু N সেন্টার দিয়ে ডোনেট করছে, খেয়াল করে দেখো, এখানে কিন্তু N সেন্টার দিয়ে ডোনেট করছে, এখানে কিন্তু O সেন্টার দিয়ে ডোনেট করছে। তাহলে যখনই এরকম ডোনেটিং সাইড যখন আলাদা হবে, যখন ডোনেটিং সাইডটা বাবু আলাদা হবে,
ডোনেটিং সাইড যখন আলাদা হবে এই টাইপের লিগ্যান্ডকে আমরা রিপ্রেজেন্ট করব এ বি দ্বারা। তাহলে এ বি মানে দুটো লেটার আছে, মানে এটা বাইডেন্টেড। আর বি কেন হয়ে গেল, তার কারণ স্যার এখানে ডোনেটিং সাইড দুটো আলাদা, এখানে ও দিয়ে ডোনেট হচ্ছে, এখানে নাইট্রোজেন দিয়ে ডোনেট হচ্ছে। তাহলে ও যদি এই মানে অক্সিজেন সেন্টারকে যদি এ দ্বারা রিপ্রেজেন্ট করি, নাইট্রোজেন সেন্টারকে এখানে তাহলে বি দ্বারা রিপ্রেজেন্ট করছি, তাহলে এই ধরনের লিগ্যান্ডকে আমরা এ বি দ্বারা রিপ্রেজেন্ট করবো। আর যখন বাইডেন্টেড লিগ্যান্ড কিন্তু দুটো ডোনেটিং সাইড একই, নাইট্রোজেন নাইট্রোজেন, অক্সিজেন, ধরো সাপোজ অক্সালেটো, অক্সালেটোর ক্ষেত্রে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করবো বলো তো? ধরো অক্সালেটো, হ্যাঁ, সি ডবল ও মাইনাস, আর একটা হচ্ছে সি ডবল ও মাইনাস। বলো তো, তোমরাই বলো। স্যার এখানেও ও দিয়ে ডোনেট হচ্ছে, এখানেও ও দিয়ে ডোনেট হচ্ছে, তাহলে স্যার এটাকে বলবো এ এ টাইপের বাইডেন্টেড লিগ্যান্ড। বুঝতে পেরেছো? তাহলে গ্লাইসিনেটও এটা হচ্ছে এ বি টাইপের, এটা এ এ টাইপের, এটা এ টাইপের, এটা একদম ক্লিয়ার একদম। তো তাহলে আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এই যে কমপ্লেক্সটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এই কমপ্লেক্সটাকে স্যার এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, সেটা হচ্ছে এম যে কোনো মেটাল, ই এন ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিনের দুটো কোঅর্ডিনেশন সাইড হচ্ছে সেম, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করব এ এ। এইটা যদি ধরো দুটো ইথিলিন ডায়ামিন থাকতো তাহলে এ হোল 2 করে দিতাম। তাহলে ছোট হাতের এ কিন্তু মনোডেন্টেড লিগ্যান্ড, আর বড় হাতের যে এ গুলো এ এ এ বি এগুলো কিন্তু বাইডেন্টেড লিগ্যান্ডকে রিপ্রেজেন্ট করবো। জাস্ট রিপ্রেজেন্টেশনের জন্য ইউজ করছি, এরকম নয় যে সবসময় এরকম করা হয়, আমরা জাস্ট রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? বইতে অন্যরকম ভাবে লেখা থাকতে পারে, বাস তুমি যেরকম শিখবে সেইভাবে তুমি অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এটা কোনো হার্ডকোর কোনো রুল নেই। এটা তো আমরা বলেছি মনোডেন্টেড লিগ্যান্ডকে আলাদা অ্যাটম দিয়ে, দেখো এটার এই লিগ্যান্ডটা আলাদা, তাহলে এটাকে যদি আমি এরকম বলি, ধরো বি বি টাইপের লিগ্যান্ড যদি বলি, তাহলে দুটো বি টাইপের লিগ্যান্ড রয়েছে, তাহলে এইভাবেও আমি রিপ্রেজেন্ট করতে পারি জিনিসটাকে। এম এ এ বি টু স্টাইলের হচ্ছে লিগ্যান্ড মানে কমপ্লেক্স। এর ক্ষেত্রে কটা আমরা আইসোমার পাবো? তাহলে দেখো ইথিলিন ডায়ামিন দিয়েছি, মানে বা এরকম তোমাদের দেওয়া থাকতে পারে, এর ক্ষেত্রে কটা হচ্ছে আমাদের আইসোমার পাবো? 1 নম্বর, প্রথমে জিওমেট্রিক্যাল দেখবো, তারপরে অপটিক্যাল দেখবো। ধরে নিলাম এটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স, স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স, স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সে জিওমেট্রিক্যালের ক্ষেত্রে তো আমরা মানে টেট্রাহেড্রালের ক্ষেত্রে তো জিওমেট্রিক্যাল আইসোমারিজম আমরা পাই না, আইসোমার আমরা পাই না, তাহলে বাকি রইল স্কোয়ার প্ল্যানারে। তাহলে স্কোয়ার প্ল্যানারে দুটো স্ট্রাকচার দেখো, এখানকার কি কি স্ট্রাকচার হবে? এ এইরকম ভাবে আমি একটা স্ট্রাকচার আঁকতে পারি, এ এ এই রকম করে দিতে পারি। এইটার করার অর্থ কি বলতো? এইটা করার অর্থ কি বলতো? মানে স্কোয়ার প্ল্যানার বুঝতে পেরেছো তো? আর একটু ভালো করে বুঝিয়ে দিই। ধরো এইরকম করে রয়েছে লিগ্যান্ডগুলো, মানে এইরকম করে চারটা তো সাইড রয়েছে, এরকম করে দিলে তারা স্কোয়ার প্ল্যানার হয়ে যাবে। টেট্রাহেড্রাল কেন করলাম না বুঝতে পেরেছো? টেট্রাহেড্রালের ক্ষেত্রে কি কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজম থাকে না। তাহলে এটা তো বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড ধরো সাপোজ ইথিলিন ডায়ামিন, তাহলে এই রকম করে NH2 লিখলাম, সেখান থেকে দুটো CH2 থাকবে, CH2 আরেকটা কি থাকবে? NH2 থাকবে, NH2। দেখো এই নাইট্রোজেনের লোন পেয়ারটা এরকম করে একে ডোনেট করছে, এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা তখন এটাকে ডোনেট করছে, ঠিক আছে? এইরকম করে তুমি দেবে। আর বাকি রইলো দুটো ক্লোরিন, একটা ক্লোরিন আর একটা ক্লোরিন, এরা সব এইরকম করে ডোনেট করছে। তুমি অ্যারো দিতে পারো, বইতে দেখবে অ্যারো দেওয়া আছে, কখনো দেওয়া নেই, কোনো জিনিস কোনো অসুবিধা নেই, অ্যারো দিতে পারো নাও দিতে পারো, ঠিক আছে? অ্যারো দিয়ে দিলে ভালো, কোনো অসুবিধা নেই। এই সেম জিনিসটাকে আমি এইভাবেও রিপ্রেজেন্ট করি, মানে এটা ইকুইভ্যালেন্স টু, মন দিয়ে শুনবে কিন্তু এগুলো বইতে লেখা আছে, বুঝতে নাও পারো, ভালো করে ক্লাসটা ভালো করে অবজার্ভ করো, সুন্দর করে বোঝার চেষ্টা করো, একদম ঠান্ডা মাথায় ফ্রিলি দেখবে, পুরো জল হয়ে যাবে, কোনো দিন আর অসুবিধা থাকবে না, সারা জীবন মনে থাকবে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ এনকেডি স্যার, উনি পড়িয়েছিলেন কোঅর্ডিনেশন কমপ্লেক্স আইসোমারিজম আমার জল ভাত, ঠিক আছে? এটা মনে থাকবে। ওকে, দেখো এই জিনিসটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট, এই মেটাল হিসেবে আয়রন থাকতে পারে, কোবাল্ট থাকতে পারে, হোয়াটএভার যাই খুশি থাকতে পারে, এইটাকে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। এন দিয়ে দিলাম, এই রকম করেও করতে পারি, মানে এই এন সাইড দিয়েই অ্যাকচুয়ালি বন্ডিংটা হচ্ছে, এই CH2 কে এরকম নাও লিখতে পারি। আর বাকি রইল ক্লোরিন, তাহলে এখানে একটা ক্লোরিন বা এখানে একটা ক্লোরিন, তুমি এখানে বিবিও দিতে পারো, বিবি মানে স্টাইলটা একই রকম। তাহলে দিলে দেখো এটা স্কোয়ার প্ল্যানার, এইগুলোকে জাস্ট ডট ডট দিয়ে যোগ করে, ডট ডট না দিলেও চলবে, ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। এবার তুমি বলো এর কি আর কোনো ভেরিয়েশন পাবো? স্যার NH2 উল্টো দিকে থাকতে পারে, দেখো খুব খেয়াল করবে এটা। স্যার এইরকমও একটা স্ট্রাকচার হতে পারে, মেটাল এখানে রাখলাম, ক্লোরিনগুলো স্যার, ক্লোরিনগুলো আর হচ্ছে NH2 গুলো সব উল্টো দিকে রাখবো, NH2 এখানে থাকলো, তুমি কি করবে? চেষ্টা করবে কি যে এই নাইট্রোজেনের সঙ্গে এই নাইট্রোজেনের বন্ডিং করার চেষ্টা করছো নিশ্চয়ই,
তুমি এরকম ভাবছো যে স্যার এই নাইট্রোজেন উল্টো দিকেও তো থাকতে পারে, এরকম করে CH2 আবার এরকম, আর এই ক্লোরিন এইরকম দিকে থাকতে পারে, কি ব্যাপারটা তাই তো? এটার কথাই ভাবছো তুমি যে স্যার এইরকম করে থাকতে পারে কিনা? ব্যাপারটা হচ্ছে, উত্তর হচ্ছে না, এই রকম কখন হবে না। মন দিয়ে শুনবে, কখনো বাইডেন্টেড লিগ্যান্ডগুলো এই রকম ট্রান্সে কখনো বন্ডিং করতে পারে না। তার কারণ হচ্ছে এখানে একটা ডিস্টেন্সের কথা বলা হয়, যেটাকে বলা হয় বাইট ডিস্টেন্স, BITE ডিস্টেন্স। তো বাইট ডিস্টেন্সের জন্য যতটা মানে এইখান থেকে এই রকম কোঅর্ডিনেট করা যতটা ইজি, এইখান থেকে এতটা যতটা কোঅর্ডিনেট করা যতটা ইজি, এই NH2 আবার CH2 NH2 দিয়ে এরকম করাটা কিন্তু অত ইজি নয়। অর্থাৎ তুমি যদি এইরকম যদি একটা স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে যদি ভাবো, স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে যদি তুমি এরকম করে ভাবো, যদি এরকম একটা স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে যদি ভাবো যে স্যার আমি এইখানে একটা NH2 নিলাম, এইখানে NH2 নিলাম, তারপরে CH2 আবার NH2 এখানে দেবো, ওই রকম এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু এই লিগ্যান্ডগুলো দিতে পারে না। তাহলে এই ডিস্টেন্সটা না দিতে পারার জন্য ওরা কিন্তু আনস্টেবল হয়, মানে ওই ধরনের কমপ্লেক্স ফর্মেশনই হয় না। তাহলে স্যার আজকে একটা জিনিস শিখলাম, তুমি চাইলে তুমি এঁকে দিতে পারতে যে এটা উল্টো দিকে রাখবো আর ক্লোরিন উল্টো দিকে থাকবো, এইরকম কখনোই করবে না। তাহলে সবসময়ের জন্য বাই ডিস্টেন্স, মানে সবসময়ের জন্য ওই ডিস্টেন্স মেনটেন করার জন্য বাইডেন্টেড লিগ্যান্ডগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবে? 90 ডিগ্রি, অর্থাৎ পাশাপাশি থাকবে। তাহলে যদি এখানে ইথিলিন ডায়ামিনের NH2 দাও, NH2 তারপরে একটা CH2 তারপরে NH2, তো এটাকে আমি এই রকম করেও লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের দড়ি থাকলে আমি দেখিয়ে দিতাম। তাহলে এটা হচ্ছে আমাদের NH2 CH2 NH2, এটা একটা, আর এখানে ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন। ক্লিয়ার? এটা একটা স্ট্রাকচার। তাহলে এর ক্ষেত্রে স্যার NH2 এরকম উল্টো দিকে হবে না, এখানে একটা NH2, এখানে CH2 NH2 দিয়ে এই NH2 দিয়ে একটা বন্ডিং, এই NH2 দিয়ে বন্ডিং, এটা পসিবল নয়, মনে থাকবে। তাহলে কখনো বাইডেন্টের লিখে রাখতে পারো, বাইডেন্টের লিগ্যান্ডগুলো কখনো কি করে না, এই রকম ট্রান্স কমপ্লেক্স করবে না। এখানে লিখে রাখবে যে বাইডেন্টেড, মানে না, এটা কিন্তু ভুল কথা যে বাইডেন্টেড লিগ্যান্ড কখনোই ট্রান্স করতে পারবে না, এটা ঠিক নয়। একটু পরে দেখাবো, দেখবে তার ক্ষেত্রেও ট্রান্স আইসোমার হবে, কিন্তু তারা এরকম একই লিগ্যান্ডগুলো, মানে তার দুটো পার্ট এরকম উল্টো দিকে থাকতে পারে না। কথাটা বুঝতে পারছো? একটু পরে আমি দেখাবো, সেখানে কিন্তু ট্রান্স হবে, কিন্তু এই রকম ভাবে ট্রান্স হবে না, মানে একটা ডোনেটিং অ্যাটম এই সাইডে আর একটা 180 ডিগ্রি, এটা হবে না। মানে তার দুটো, এইটা তুমি লিখে রাখতে পারো যে বাইডেন্টেড লিগ্যান্ডের যে ডোনেটিং অ্যাটমগুলো ওরা সবসময় 90 ডিগ্রিতে ইলেকট্রন ডোনেট করবে, এইটা লিখে রাখতে পারো। বাইডেন্টেড লিগ্যান্ডের বাইডেন্টেড লিগ্যান্ডের বাইডেন্টেড লিগ্যান্ডের দুটি ডোনেটিং অ্যাটম, আর দুটি 180 ডিগ্রিতে থেকে মেটালের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করতে পারে না। বাইট ডিস্টেন্স আমি এখানে লিখে দিচ্ছি, বাইট ডিস্টেন্স BITE, বাইট ডিস্টেন্স MAIN TAIN মেনটেন হয় না। ঠিক আছে, এইটা তুমি খেয়াল রাখবে এরকম বাইডেন্টেড লিগ্যান্ডে। তাহলে এর একটাই আইসোমার হলো, এইটা যা এইটা তাই একই, এরকম ভাবে কিন্তু এরকম দাগ দিয়ে দিতে পারো। এবার যখন কমপ্লেক্স আঁকবে তুমি লিখে দেবে এখানে যে NN, এইটা মানে হচ্ছে আমি ধরে নিয়েছি যে এইটা মানে কিন্তু তোমার সে যে NH2 CH2 NH2, এরকম করে লিখে দিতে পারো পাশে, না লিখলেও স্যারেরা জানে যে এইটা মানে এইটা। ধরো অক্সালেটো, স্যার এটাকে রিপ্রেজেন্ট করবো কি করে? ঠিকই ধরেছো স্যার, ও দিয়ে দেবো, এপাশে ও দিয়ে দেবো, এইটা দেখো কত ইজি হয়ে গেল। দেখো এইটা মানে কিন্তু এইটা,
বুঝতে পেরেছো? এইরকম করে তুমি ডোনেট করাবে, এইরকম করে ডোনেট করাবে, এটা মানে এটা। বুঝতে পেরেছো? ধরো স্যার এইটাকে গ্লাইসিনেটোকে এটাকে রিপ্রেজেন্ট করবো কি করে, এন দিয়ে দিবে একটা, এবার একটা ও দিয়ে দিবে, এইরকম করে দিয়ে দিবে, দিয়ে এরকম ডোনেট করবে। এটা মানে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারো, এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে কি আর কোনো ভেরিয়েশন হবে? স্যার আর কি ভেরিয়েশন হবে? এই তো NH2 একদিকে থাকবে, ClCl, এটাকে এই পাশে নিয়ে গেলেও যায়, এ পাশে নিয়ে, এর ক্ষেত্রে স্যার কোনো আইসোমারই পসিবল হবে না, মানে একটাই গঠন এর ক্ষেত্রে। তাহলে একটি গঠন, এটা অনেক সময় দিয়ে দেয়, মানে চালাকি করে দিয়ে দেয়, এর ক্ষেত্রে একটি গঠন হবে, কোনো আইসোমার পাওয়া যাবে না। তাহলে এর ক্ষেত্রে এক্ষেত্রে একটি মাত্র গঠন হবে, কোনো আইসোমার পাওয়া যাবে না, আইসোমার পাওয়া যাবে না। ঠিক আছে, এর ক্ষেত্রে কিন্তু কোনো আইসোমার পাওয়া যাবে না। ক্লিয়ার? কার ক্ষেত্রে বললাম? এইটার ক্ষেত্রে, এই স্টাইলের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রেই বললাম, এর ক্ষেত্রেই বললাম। এই যে কথাটা পুরোপুরি এর জন্য প্রযোজ্য, এই স্টাইলটার ক্ষেত্রে প্রযোজ্য আর কি। ক্লিয়ার একদম? এই স্টাইলের ক্ষেত্রে প্রযোজ্য। এবার তুমি বলবে স্যার আমি এখানে দুটো সেম রাখবো না, দুটো আলাদা আলাদা রাখবো। চলো তাহলে তার ক্ষেত্রেও দেখে নিই। ধরো সাপোজ তোমাকে কখনো এইরকম আইসোমার দেওয়া হলো, ধরো A2 না এ আর হচ্ছে BC দেওয়া হলো সাপোজ। BC মানে দুটো আলাদা আলাদা লিগ্যান্ড। ক্লিয়ার? মানে তুমি একটা ক্লোরিন একটা ব্রোমিন এরকম ভাবতে পারো। এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে কটা আইসোমার হতে পারে দেখো একটু খেয়াল করে। তো M, তাহলে এর তো দুটো হাত হয় স্যার, একটা, তাহলে এটা, তাহলে এটা তো বাইডেন্টেড লিগ্যান্ড, এইরকম করে হতে পারে। B একটা এখানে, C একটা এখানে, এরকম হতে পারে, এটা একটা আইসোমার। স্কোয়ার প্ল্যানারে অবভিয়াসলি এটা একটা আইসোমার হতে পারে। আর কি হতে পারে বলো তো? এটা একটা আইসোমার, আর একটা কিন্তু আইসোমার হতে পারে, খেয়াল করে দেখো স্যার, AB থাকলো, সিটা এখানে, বিটা এখানে নিয়ে চলে আসো, সিটা ওখানে, বিটা এখানে। দেখো তো এটাও একটা তো স্ট্রাকচার, আলাদা স্ট্রাকচার অবভিয়াসলি, তাই না? দেখো তো এটাও একটা স্ট্রাকচার, এটাও একটা গঠন হয়ে গেল, তাই না? তাহলে এর ক্ষেত্রে আমরা দুটো সমবায়, এ সিস ট্রান্স বলতে পারবে কি? সিস ট্রান্স বলা যাবে না, কিন্তু দুটো গঠন হবে, বাট সিস ট্রান্স এখানে বলতে পারবো, কারণ সেম জিনিস তো যদি কাছাকাছি থাকতো তখন সিস বলতাম, তাই না? তাহলে এর ক্ষেত্রে দুটি আইসোমার হবে, এর ক্ষেত্রে দুটি আইসোমার, এর ক্ষেত্রে দুটি আইসোমার পাওয়া যাবে, সিস ট্রান্স নয় কিন্তু, এরকম দুটি আইসোমার পাওয়া যাবে। ক্লিয়ার একেবারে? তাহলে বাইডেন্টেড লিগ্যান্ড দিলে তোমরা করে দেবে সবসময়ের জন্য, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই। ঠিক আছে, ওকে। তাহলে এইটা ছিল আমাদের, তাহলে আমি ওই আগের পেজটাকে এখানে কি ফ্রেশ করে দেবো? এটাকে বরং ফ্রেশ করে দিই এই পেজে, এই স্টাইলটাকে একটা উপাসে করে দিই। হ্যাঁ, এটা একটা হলো, আর একটা যেটা বলছিলাম এম, সরি ওটা, আর একটা হচ্ছে MAA হোল, আর হচ্ছে B2 বা A2 হোয়াটএভার। তাহলে এর ক্ষেত্রে কি হবে? M থাকলো, একটা হচ্ছে A বাইডেন্টেড, আর B এরকম করে থাকলো। তাহলে এর ক্ষেত্রে একটি মাত্র গঠন সম্ভব, কোনো আইসোমার পাওয়া যাবে না। ঠিক আছে, কারণ কি ওইটা লিখে নেবে, ওই যে উল্টো দিকে থাকতে পারে না, ওটা লিখে দেবে এখানে, বাই ডিস্টেন্স মেনটেন করতে পারে না, ওই জন্য। ক্লিয়ার একদম? স্কোয়ার প্ল্যানের পুরো খেলা শেষ। এরপরে আমরা শুরু করব অক্টাহেড্রাল কমপ্লেক্স।
অক্টাহেড্রাল কমপ্লেক্স এবার মজাদার জিনিস, হ্যাঁ। তাহলে এখন আমরা শুরু করছি, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6 জন্য, কোঅর্ডিনেশন নাম্বার 6 অক্টাহেড্রাল কমপ্লেক্স, হ্যাঁ, অক্টাহেড্রাল অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য। ঠিক আছে, তাহলে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে কিভাবে কি ভেরিয়েশন আসে এক এক করে আমরা দেখব। বই আমার কাছে রয়েছে, আমি বই ধরে ধরেও তোমাদের ডিসকাস করে দেবো, যাতে বইয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা পড়াতে পারি, তোমরা বই পড়েও বুঝতে পারো। ঠিক আছে, এক এক করে আমরা আলোচনা করছি। ফার্স্ট হচ্ছে MA6 টাইপের কমপ্লেক্স। MA6 মানে মানে কি, মানে হচ্ছে মেটালের সঙ্গে যতগুলো লিগ্যান্ড রয়েছে সব একই লিগ্যান্ড। তুমি তো কোঅর্ডিনেশন নাম্বার 6, কোঅর্ডিনেশন 6 এর জন্য কি স্ট্রাকচার হয়? অক্টাহেড্রাল কমপ্লেক্স হবে। দেখো না, অক্টাহেড্রাল আমরা আগের দিন বলেছিলাম যে 6 এর জন্য সবসময়ের জন্য অক্টাহেড্রাল কমপ্লেক্স হবে। দেখো এইরকম হবে, মানে 4 কোণে 4টা আর একটা উপরে একটা হচ্ছে নিচে, এদেরকে তুমি যোগ করে দাও, যোগ করে দাও, যোগ করে দাও, যোগ করে দাও, এই যে একটা তল, দুটো তল, 3টে 4টা, নিচেও 4টা, তাহলে অক্টাহেড্রাল কমপ্লেক্স হয়ে যাবে, অষ্টতলকীয় গঠন হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি সাপোজ, আচ্ছা আমি প্রথমে জিওমেট্রিক্যালগুলো দেখিয়ে দিই, তারপরে অপটিক্যালগুলো দেখাচ্ছি, জিওমেট্রিক্যালের ভেরিয়েশনগুলো দেখাই। প্রথমে অক্টাহেড্রাল কমপ্লেক্সের আমরা দেখব কি জিওমেট্রিক্যালগুলো দেখব। অক্টাহেড্রাল কমপ্লেক্সের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। ঠিক আছে, MA6 এর তুমি আমাকে বলো, এখানে 6টা লিগেন্ড সেম, অ্যামোনিয়া 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 অ্যামোনিয়া, কি ভেরিয়েশন পাবে? কিছুই পাবে না, কিছুই পাবে না। দেখো তুমি অ্যামোনিয়া অ্যামোনিয়া সব থাকলে কি স্ট্রাকচারের ভেরিয়েশন? তাহলে কোনো আইসোমারিজম হবে না। তাহলে এর ক্ষেত্রে কিন্তু কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজম তুমি এখানে পাবে না, এর ক্ষেত্রে কিন্তু কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাবে না। নেক্সট হচ্ছে MA5B, মানে কি? মানে হচ্ছে মেটালের সঙ্গে 5টা সেম লিগ্যান্ড, একটা আলাদা লিগ্যান্ড। দেখো ভেরিয়েশনটা দেখবে, ধরো সাপোজ আমি 5টা অ্যামোনিয়া একটা ক্লোরিন নিচ্ছি, তাহলে 5টা অ্যামোনিয়া, 1টা 2টো 3টে 4টা 5টা, এখানে একটা ক্লোরিন, এইটা বাদে আর সবগুলো অ্যামোনিয়া। বাবু এর কি কোনো ভেরিয়েশন পাবে? দেখো কোনো ভেরিয়েশন নেই। তুমি তুমি বলবে স্যার এখানে ক্লোরাইডটাকে, ক্লোরিন নয় ক্লোরাইডটাকে এখানে পাঠিয়ে দেবো, তাহলে সবগুলো অ্যামোনিয়া হয়ে যাবে। কি এমন ভেরিয়েশন? সব একই, সব স্ট্রাকচার একই। তুমি একটু আলু নিয়ে লালু করো, বুঝতে পারবে। আলু নিয়ে একবার লালু করো, মজাই মজা রে, সার্কাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ज़्यादा कुछ नहीं करने का। আলু বলছে আমি প্রতিশোধ নিয়ে দেবো। তুমি এখানে ক্লোরিন রাখলে, সবগুলো তুমি অ্যামোনিয়া দিয়ে দাও, সেই যা স্ট্রাকচার। তুমি এখানে ক্লোরিন রেখে তুমি বলে এখানে ক্লোরিন আর সবগুলোতে অ্যামোনিয়া, এগুলো সব অ্যামোনিয়া করে দিলে, অ্যামোনিয়া। তাহলে এখানে ক্লোরিন আর সবগুলো অ্যামোনিয়া, যে স্ট্রাকচার তৈরি করছে, তুমি এখানে ক্লোরিন আর সবগুলো অ্যামোনিয়া করে দাও, দিয়ে উল্টে দাও, একই স্ট্রাকচার। দেখো হলো না? এখানে ক্লোরাইড, সবগুলো অ্যামোনিয়া ছিল, অ্যামোনিয়া ছিল, তুমি সেটা এখানে ক্লোরাইড না রেখে এইখানে ক্লোরাইড করে দাও আর সবগুলো অ্যামোনিয়া করে দাও। তুমি বলে স্যার আলাদা স্ট্রাকচার না, এখানে ছিল তো, দেখো এরকম করে দিলাম, একই আবার স্ট্রাকচার হয়ে গেল। দেখো তাহলে স্যার এর ক্ষেত্রেও নো নো জিওমেট্রিক্যাল আইসোমারিজম, নতুন নতুন স্ট্রাকচার পাওয়া যাচ্ছে না, তাহলে এর ক্ষেত্রেও নো জিআই হবে। বুঝতে পেরেছো? আবার একটা তোমাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে MAA3। MAA3 মানে MAA3, এ মজা আয়েগা আবি। MAA3 মানে স্যার মেটালের সঙ্গে 3টা বাইডেন্টেড লিগ্যান্ড রয়েছে এবং বাইডেন্টেড লিগ্যান্ডগুলোর সেম কোঅর্ডিনেশন সাইট। কে? AA টাইপের লিগ্যান্ড কোনটা? ইথিলিন ডায়ামিন EN। তাহলে EN এর যদি এখানে বসানো হয় তাহলে কত ধরনের ভেরিয়েশন হতে পারে তুমি একটু ভেবে বলো তো। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, দেখো ধরো সাপোজ ইথিলিন ডায়ামিন দিয়ে তুমি কানেক্ট করাবে, ওই জাস্ট আমি দেখাচ্ছি। দেখো MAA3 ক্ষেত্রে দেখাচ্ছি, MAA3 ক্ষেত্রে অক্টাহেড্রাল, 4 কোণে 4টা আর একটা উপরে, একটা হচ্ছে নিচে। অ্যাকচুয়ালি ছবি অনুযায়ী দেখা এইটা না দেখতে পাওয়া উচিত, এটা তো নিচের দিকে, তাই না? নিচ থেকে হচ্ছে, এই যে নিচ থেকে, এটা তো নিচ থেকে, এটা নিচ থেকে, আর এটা 4 কোণে 4টা, এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, একটা উপরে উঠে গেছে, একটা নিচে হবে, সেটাকে এঁকেছি আর কি।
ঠিক আছে, হলো। দেখো বাইডেন্টের লিগেন্ডগুলো এ এ এইরকম করে একটা হতে পারে, আর কি হতে পারে এ এইরকম একটা স্ট্রাকচার। এটা মানে কি বলতো, আরেকটা কি হতে পারে আমি দেখাচ্ছি। এটা একটা মানে স্যার এইরকম, দেখো ভালো করে দেখো, এইরকম করে দেখো, মানে স্যার এই লিগ্যান্ডগুলো এই যে দেখো এ এ এইরকম, মানে এইটার সঙ্গে এইটার কানেকশন একটা থাকতে পারে, মানে এইগুলো তো ইথিলিন ডায়ামিন NH2 CH2 CH2 NH2, জাস্ট NH2 NH2 গুলো আমি ধরো লিখেছি আর কি। তাহলে এই সাইড আর এই সাইড দিয়ে এরকম কোঅর্ডিনেট করতে পারে, এই সাইড দিয়ে কোঅর্ডিনেট করতে পারে, আর কি হতে পারে এই সাইড দিয়ে একটা হতে পারে। অ্যাকচুয়ালি আমি অন্যর জন্য একটা আমি কাজ করেছি, ওই জন্য এটাকে খুলতে চাইছি না। আচ্ছা এইটার থেকে দেখাচ্ছি, দেখো এটা থেকে দেখাচ্ছি, এটা দেখো একটা হচ্ছে এইটার সঙ্গে কানেক্ট করেছি, তোমাদের দিকে দেখাবো, বুঝতেই পারছো তো। এই যে দেখো এরকম করে আমি করছি, এরকম করে রাখছি, হ্যাঁ এরকম করছি, এইটার সঙ্গে একটা কানেকশন হলো, এইটার সঙ্গে কানেকশন হলো। আর একটা কি হতে পারে, এইটার সঙ্গে কানেকশন হলো নিচেরটা, এইটার সঙ্গে একটা, তাহলে এইটা একটা কানেকশন হলো, মানে এইটা NH2 CH2 CH2, হাওয়াতে ধরো CH2 CH2 আর একটা NH2, তাহলে এই NH2 দিয়ে বন্ডিং, এই NH2 দিয়ে বন্ডিং, এইটা একটা কানেকশন হলো। দড়ি দিয়ে কানেক্ট করলে বুঝতে পারবে, এইটা একটা কানেকশন স্যার, এইটা একটা NH2 NH2 কানেকশন। আর কি হবে, আর বাকি রয়েছে এই পাশে একটা NH2 NH2 কানেকশন, দেখো NH2 NH2, এইটা একটা কানেকশন, এইটা একটা কানেকশন, আর কি এইটা একটা কানেকশন। দেখো বুঝতে পেরেছো নিশ্চয়ই। তোমার একটা এখানে কোশ্চেন আসবে, স্যার NH2 NH2 উল্টো দিকে কেন থাকলো না? আমি বাবু এক্ষুনি বলে দিয়েছি শুরু থেকেই যে NH2 CH2 CH2 NH2 এরকম উল্টো দিকে থাকতে পারে না, মানে এখানে একটা NH2 তারপরে CH2 CH2 থাকলো দিয়ে NH2, এরকম উল্টো উল্টো দিকে কখনো কানেকশন হবে না। কি ডিস্টেন্স, বাইট ডিস্টেন্স মেনটেন করবে না। স্যার আপনি বলেছেন বাইডেন্টের লিগ্যান্ডের ক্ষেত্রে সেম ডোনেটিং অ্যাটম কখনো কিন্তু একই লিগ্যান্ডে দুটো ডোনেটিং অ্যাটম 180 ডিগ্রি থেকে ডোনেট করতে পারে না। তাহলে সবসময় তারা সিস পজিশনে থাকবে, সবসময় তারা সিসে। তাহলে এইটা একটা কানেকশন, এইটা একটা কানেকশন, আর একটা এইটা একটা কানেকশন। তুমি বলবে স্যার আমি এইটা এটা করবো না, আমি এইটা এটা করো, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা এটা একটা করো, তাহলে এইটা একটা হয়ে গেল, এইটা এই কানেকশন একটা হয়ে গেল, বাকি রইলো এইটা একটা কানেকশন করো, তখন এইটা এটা কানেকশন না, এইটা এটা কানেকশন থেকে যাবে। একটু আলু নিয়ে বসো, লালু হয়ে যাবে, মানে বুঝতে পেরে যাবে। তুমি বলবে এইটা করব, এইটা একটা করো, এইটা একটা করলে ঠিক আছে, আর কি ওই পাশটা একটা করবে, এইটা এইটা কানেকশন করো, এইটা একটা কানেক্ট, আর এইখানে একটা বাকি থেকে গেছে। দেখো তাহলে এর কি আর কোনো ভেরিয়েশন হতে পারে? স্যার সব ক্ষেত্রে একই রকম, সেই উপর নিচের একটা, না হলে সাইড সাইড একটা, আর একটা সাইড এটা, আর একটা এই দিক সাইড, তুমি আর কোনো ভেরিয়েশন পাবে না, মানে নতুন নতুন স্ট্রাকচার পাচ্ছ না, মানে এইটার ক্ষেত্রেও তুমি কিন্তু কোনো জিওমেট্রিক্যাল আইসোমারজিম পাবে না। সুতরাং বলতে পারি এর ক্ষেত্রে কিন্তু এই তিনটা সিনিয়রের ক্ষেত্রে নো জিআই, এর ক্ষেত্রে কিন্তু নো জিআই, এর ক্ষেত্রে কোনো জিওমেট্রিক্যাল আইসোমারজিম পাবে না। ক্লিয়ার একদম? স্যার এর ক্ষেত্রেও আমরা কোনো কিছু জিআই পাবো না, কারণ এম সব দিকে একই রকম জিনিস। এর ক্ষেত্রেও এ এ এ এ এ, এর ক্ষেত্রে সব সেম, এটা সেম। আর এর ক্ষেত্রে স্যার আমরা তো এক্ষুনি দেখলাম এম স্যার সব ক্ষেত্রে একই। তুমি যদি যদি এখানে একটা বি দাও আর সব তোমাকে এ করতে হবে, ধরো অ্যামোনিয়া, সবগুলো অ্যামোনিয়া, ঠিক আছে, এরকম করে রয়েছে, এরকম করে রয়েছে, এরকম করে রয়েছে, ঠিক আছে, এইরকম, ঠিক আছে, এটা এরও তুমি কোনো ভেরিয়েশন পাবে না, অলরেডি ডিসকাস করলে। আর এইটা তো এখানে দেখালাম, এরও কোনো ভেরিয়েশন নেই, একদম ক্লিয়ার, সববার একদম ক্লিয়ার, কোনো জিওমেট্রিক্যাল আইসোমেট্রি। অপটিক্যাল আইসোমেট্রি আমরা পরে আসছি, তুমি দেখবে কিছুই পাবে না অপটিক্যাল, সেই কাটিং করে দেখবো, তুমি তো অলরেডি বুঝতে পেরে গেছো। সেই এর ক্ষেত্রে কোনো হবে কি না, মিরার ইমেজ পেয়ে যাবে, তুমি অর্ধেক অর্ধেক পেয়ে যাবে, সিগমা প্লেন পাস করবে, কোনো অপটিক্যাল আইসোমেট্রি। আমি আগে জিআইটা করে দিই, অপটিক্যালটা পরে আসছি, দিয়ে আমি তোমাদের একটা সামারি বানিয়ে দেবো। সেই সামারিটা পড়লে তোমাদের টেনশন করার দরকার নেই, স্যার এত কিছু মনে রাখবো পরীক্ষার জন্য, কিচ্ছু মনে রাখতে হবে না। আমি একটা সামারি বানিয়ে দেবো, ওই সামারি 4-5টা জিনিস মুখস্থ রাখলেই কাজ হয়ে যাবে, তুমি উতরে যাবে, তুমি দরিয়া পার হয়ে যাবে, তোমাকে টেনশন করতে হবে না, সেগুলো আমি করে দেবো। তুমি আগে বোঝো, আগে বোঝার চেষ্টা করো, বুঝে নেওয়ার পরে তুমি নিজে থেকে করতে পারবে। এরপরে স্যার তাহলে আর কি ভেরিয়েশন হবে? MA6 হলো, MA5B হলো। আচ্ছা এরপরে ভেরিয়েশনগুলো পরপর পরের পেজে আসছি আমরা।
এরপরে একটা ভেরিয়েশন হচ্ছে, সেটা হচ্ছে এম, আমি তোমাদের বইয়ের মতো করে করাচ্ছি, এম A4B2, এম A4B2 মানে একটা মেটাল, চারটা সেম লিগ্যান্ড আর দুটো আলাদা আলাদা লিগ্যান্ড। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। এর কি ভেরিয়েশন হতে পারে, এর কি কি ভেরিয়েশন হতে পারে, এর কি কি ভেরিয়েশন হতে পারে? দেখো, এম রাখলাম 1 2 3 4, A4, এ এ এ এ, আচ্ছা চারটা এ হয়ে গেল, বাকি রইল দুটো বি। দুটো বি কে কোথায় কোথায় দেব? দুটো বি কে একটা স্যার উপরে দিলাম বি কে, আর একটা নিচে দিয়ে দিলাম বি কে। দেখো বি আর একটা হচ্ছে বি, এটা একটা হতে পারে। আর কি স্ট্রাকচার হতে পারে স্যার? একদম সেম, শুধু বি গুলোকে সিস পজিশনে রাখতে পারি না স্যার? এম এরকম রাখলাম, আমি চারটা আগে দাগ কেটে নিই। এ এ এটা এ এ এখানে একটা বি, এখানে একটা বি। দেখো একটু খেয়াল করে দেখো তো কি হলো কেসটা, কেসটা একটু হাতে নাও। দেখো এই বি আর এই বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত গো? দেখো তো 90 ডিগ্রি না? এটা দেখো 90 ডিগ্রি, তুমি খেয়াল করে দেখো। মানে এই বি, ধরো এখানে একটা বি লাগানো হয়েছে, এখানে একটা বি, বি মানে ধরো সবে চারটা অ্যামোনিয়া, দুটো ক্লোরাইড, এগুলো অ্যামোনিয়া 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 অ্যামোনিয়া, এগুলো তো মনোডেন্টেড লিগ্যান্ড, তার কারণ ছোট হাতের এ লিখেছি। তাহলে এ এ এ এ মানে অ্যামোনিয়া 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 অ্যামোনিয়া, এখানে একটা ক্লোরাইড, এখানে একটা ক্লোরাইড। তাহলে উল্টো উল্টো দিকে যদি থাকে তাহলে সেটা ট্রান্স হয়। তাহলে স্যার এটা পাক্কা ট্রান্স আইসোমার, এটা হচ্ছে একটা ট্রান্স, এটা হচ্ছে একটা ট্রান্স আইসোমার। আর এটা কি? দেখো এখানে একটা ক্লোরাইড, এখানে একটা ক্লোরাইড, 90 ডিগ্রিতে রিলেশন। আর এগুলো সব তো এ করে রয়েছে, মানে অ্যামোনিয়া অ্যামোনিয়া করে রয়েছে, ধরো সাপোজ অ্যামোনিয়া। তাহলে একটা এইটা ভেরিয়েশন হতে পারে স্যার, দুটো লিগ্যান্ড এইরকম 90 ডিগ্রিতে থাকতে হবে। দেখো না, এই যে এইটা দেখো না, বি এখানে বি, তাহলে বি এখানে একটা বি, তুমি বলবে বি এখানে রেখে এখানে রাখবো, রাখো, এখানে রেখে এখানে রাখো, তুমি এই বলবে এখানে বি রেখে এখানে বি রাখো, রাখো। অন্যগুলো দেখো সব একই, তুমি এখানে বি রেখে তুমি এরকম উল্টে দাও, সে আবার 90 ডিগ্রি রিলেশন চলে আসবে। দেখো এরকম বি আর বি ছিল, বি আর বি এরকম ছিল, এইরকম করে দাও না, এই দেখো বি বি, সে একই জিনিস তো চলে আসছে, তাই না? তাহলে এটা হচ্ছে সিজ আইসোমার। তাহলে 90 ডিগ্রিতে থাকে যখন, একটা হচ্ছে 90 ডিগ্রিতে যখন রিলেশনে থাকে তখন সিস বলা হয়। 180তে এখানে একটা সেম লিগ্যান্ড যদি থাকে তখন ট্রান্স আইসোমার বলা হয়। তাহলে এর ক্ষেত্রে কি ভেরিয়েশন থাকলো? একটা সিস আর একটা হচ্ছে ট্রান্স আইসোমার হলো। এরপরে এক এক করে আমরা আলোচনা করছি। এটা হলো। এরপরে আমরা আসতে পারি MA4 BC যদি করি, বি আর সি, এরকম কি আছে এখানে? ওটাও করা যেতে পারে, তার ক্ষেত্রেও দুটো আইসোমার আমরা পাবো। আচ্ছা, আমরা এখানে যেটা, এখানে উদাহরণগুলো দেওয়া রয়েছে, ধরো CO NH3 Cl2, তোমাকে পরীক্ষায় কীরকম দেবে? CO NH3 Cl2 এরকম হচ্ছে প্লাস, এটা হচ্ছে ফর এক্সাম্পল ইজি আর কি, ফর এক্সাম্পল EG1। তাহলে ইজি মানে ফর এক্সাম্পল। দেখো এইটা তো সেম, এই তো এই প্যাটার্ন আর এই প্যাটার্ন সেম। দেখো সেম লিগ্যান্ড, মনোডেন্টাল লিগ্যান্ড চারটা, এই যে A4, আর দুটো সেম লিগ্যান্ড, ওটা হচ্ছে দুটো মানে আলাদা লিগ্যান্ড, দুটো একই, মানে দুটো বি মানে একই নয়, এই লিগ্যান্ড আলাদা আলাদা, এটা চারটা থাকবে, এটা হচ্ছে দুটো থাকবে। দেখো এই প্যাটার্নে ফলো হবে, মানে তুমি জাস্ট এর জায়গায় অ্যামোনিয়াকে বসিয়ে দাও আর বির জায়গায় তুমি ক্লোরিন বসিয়ে দাও, তোমাকে যদি আঁকতে বলে তুমি নিজের থেকেও এঁকে দেবে সিসা ট্রান্স করে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, তাহলে A4B2 হলো। আচ্ছা, এরপরে কিছু ভেরিয়েশন আমার কাছে রয়েছে, যদিও আমার কাছে রয়েছে MA4B2, আর এটা হচ্ছে MA4, আর একটা হচ্ছে BRC। MA4 BRC মানে চারটা একই লিগ্যান্ড আর দুটো আলাদা আলাদা লিগ্যান্ড আর কি। এম এ এ এ এ, তাহলে উপরে একটা বি, নিচে একটা সি, আর একটা কি হতে পারে? এম 1 2 3 4, এটা একটা, এটা একটা, তাহলে বি আর সি সিসেও রাখতে পারি।
অ্যাকচুয়ালি সিস নয়, এ এ এ আর এ, ঠিক আছে। এইরকম একটা স্ট্রাকচার হতে পারে, মানে চারটা এ কে তুমি প্লেনে রাখতে পারো, বি আর সি কে উল্টো উল্টো দিকে রাখতে পারো। আরেকটা স্ট্রাকচার কি হবে, বি আর সি হচ্ছে কাছাকাছি থাকবে 90 ডিগ্রি। দেখো সিস ট্রান্স আমি বলতে পারবো না, কিন্তু এটা কি সিস ট্রান্স বলা যাবে? এটা কি সিস ট্রান্স বলা যাবে? সিস ট্রান্স বলা তো ঠিক হবে কি? সিস ট্রান্স তো বলা ঠিক হবে না। তাহলে এর ক্ষেত্রে দুটো আইসোমার পাবো, তাহলে টু আইসোমার। এর ক্ষেত্রেও টু আইসোমার। সিস ট্রান্স বলা ঠিক হবে না, এর ক্ষেত্রেও দুটো আইসোমার। দেখো MA4 B2 ক্ষেত্রে, BC-র ক্ষেত্রে সিস ট্রান্স কিন্তু এর ক্ষেত্রে বলতে পারবো না আমি, তাই না? সিস ট্রান্স হলে তাহলে একই লিগ্যান্ড উল্টো দিকে থাকতো, একই লিগ্যান্ড একই দিকে মানে 90 ডিগ্রিতে থাকতো আর 180 ডিগ্রিতে থাকতো, তাহলে এর ক্ষেত্রে দুটো আইসোমার পাবো, ঠিক আছে। নেক্সট যে ভেরিয়েশন রয়েছে সেটা হচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে MA3B3। এটা তো হয়ে গেল, মানে চারটা একই লিগ্যান্ড, আর তুমি কোনো ভেরিয়েশন পাবে না কিন্তু। তুমি একটা চারটা হচ্ছে অ্যামোনিয়া, একটা ক্লোরাইড, একটা ব্রোমাইড করে দিতে পারো, ঠিক আছে। এরপরে যেটা আসছে সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে MA3B3, মানে তিনটা লিগ্যান্ড হচ্ছে সেম আর তিনটা লিগ্যান্ড হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। MA3B3 ভীষণ ইন্টারেস্টিং। এর ক্ষেত্রে কি কি ভেরিয়েশন হতে পারে সেটা আমরা এক এক করে আলোচনা করব, ঠিক আছে। এম দিলাম, ঠিক আছে। তাহলে চারটা তো আমার স্টাইল হবে এরকম করে, এ দু রকমের ভেরিয়েশন হতে পারে, একটু ভালো করে দেখবে। আমি কিন্তু তোমাদের জন্য খুব সুন্দর একটা জিনিস তোমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছি, সেটা হচ্ছে আলুর মডেল। এটা যাতে তোমরা বুঝতে পারো, দেখো খুব ভালো করে সুন্দর করে দেখবে। হ্যাঁ বাবু দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে বোঝাবো, এটা খুব ভালো করে খেয়াল রাখবে। অক্টাইড্রালের ক্ষেত্রে যখন তুমি এই MA3B3-র ক্ষেত্রে কম্বিনেশন লিখবে না, অক্টাইড্রালের ক্ষেত্রে, অক্টাইড্রালের ক্ষেত্রে যখন A3B3-র কম্বিনেশন লিখবে কি কি হতে পারে স্যার, এই রকম তোমাদের দিকে দিচ্ছি, এই তিনটা লিগ্যান্ড একই দিকে থাকতে পারে, মানে এটা এ এ এ এইরকম একটা হতে পারে, আবার এখানে এটা হচ্ছে বি 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 এরকম হতে পারে। দেখো আবার দেখাচ্ছি, এ এ এ এরকম থাকতে পারে, এদেরকে যোগ করে দাও এরকম করে, এরকম হয়ে গেল, একটা ত্রিভুজের মতো হয়ে গেল না, এইটা এইটা আর এইটা সবাই সেম লিগ্যান্ড, এ এ এ এ, আবার বি এপাশে বি এপাশে বি, এইটাকে যোগ করে দাও এইটাকে যোগ করে দাও, এরকম একটা ত্রিভুজের মতো। আবার এইগুলোকে যোগ করে দাও এইগুলোকে যোগ করে দাও, এইটা একটা ত্রিভুজের মতো, দেখো এরকম ত্রিভুজের মতো। এইটা একটা আলাদা নাম রয়েছে, সেটাকে বলা হচ্ছে মেরিডোরিয়াল আইসোমারিজম বা মার আইসোমার। ট্রান্স আইসোমারও অনেকে বলে, কিন্তু এটাকে বলা হয় মার বা মেরিডোরিয়াল আইসোমারিজম। এইটাকে আমি এখানে খুব সুন্দর করে তোমাদের জন্য বানিয়ে রেখেছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো 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 দেখো, এই যে দেখো, এরকম করে কখনো কেউ করবে না কিন্তু। হ্যাঁ, এর জন্য এক লাইক তো বানতা হ্যায়, একটা তো কমেন্ট বানতা হ্যায়। হ্যাঁ, তো দেখো এই যে এক্ষুনি বলছিলাম যে প্লেনে তিনটে থাকবে, দেখো তিনটা প্লেনে রেখেছি, এ এ এ যেহেতু সেম লিগ্যান্ড তাই এদেরকে আমি যোগ করেছি, ডট 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 দিয়ে যোগ করেছি। দেখো ত্রিভুজের মতো একটা জিনিস পেয়েছো, দেখো খেয়াল করে দেখো, এই যে দেখো এ এ এ, এদেরকে তুমি কানেক্ট করে দাও, দেখো ত্রিভুজ হয়ে গেছে, দেখো এই যে ত্রিভুজ। আচ্ছা বি 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 এরকম করে নিয়ে আসছি, দেখো বি বি বি, এটা বি বি বি, এদেরকে তুমি কানেক্ট করে দাও, দেখো দড়ি দিয়ে কানেক্ট করে দিয়েছি, তাহলে একটা ত্রিভুজের মতো হয়ে গেছে। তাহলে দেখো এই যে ত্রিভুজটা মনে হচ্ছে যেন এই ত্রিভুজ দ্বারা কাটিং করে গেছে, দেখো খেয়াল করে, এই যে দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে দেখো, হ্যাঁ এই পজিশনে ভালো করে বুঝতে পারছো, এই যে দেখো, বইতে কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ এই যে দেখো, হ্যাঁ এইটা ভালো করে বুঝতে পারছো, দেখো এই যে ক্লিয়ার, দেখো এর ক্ষেত্রে তুমি ভালো করে বুঝতে পারছো, এইটা পুরো এরকম ক্রসিং হয়ে গেছে, এরকম করে একটা ক্রস হয়েছে, আর এই পাশটা একে মানে যেন বাইসেক্ট করছে আর কি, এই ত্রিভুজটা একে যেন এরকম হাঁ করে খেয়ে নিচ্ছে, মানে মার মার শব্দ, মার মার মার, এদিক থেকে যেন বলছে মার মার মার, কেটে দে কেটে দে, তাহলে এই জন্য মেরিডোনিয়াল, এ বলছে মার 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 কেটে দে, তাহলে এইটা এরকম করে কাটিং হচ্ছে, এইটা এরকম করে কাটিং হচ্ছে, তাহলে এই ধরনের আইসোমারকে কি বলবো, মেরিডোনিয়াল আইসোমার।
তাহলে এখানে আমি আঁকছি বাবু, তাহলে প্লেনের তিনটা একই, প্লেনের যে কোনো প্লেনের তিনটা একই করছি, যে কোনো প্লেনের তিনটে, তাই তো? আচ্ছা, এইখানে এ, এটা এ, এইটা হচ্ছে একটা এ, এটা বি, এটা বি, আর এটা হচ্ছে বি। দেখো এদেরকে তুমি কানেক্ট করো, এগুলোকে সব কানেক্ট করে দাও। দেখো এইগুলো কিন্তু 3D-তে বুঝতে হবে বাবু। তুমি খেয়াল করো, তুমি না হলে বুঝতে পারবে না কিন্তু। এই যে দেখো এ দুটো প্লেনে রয়েছে আর নিচের দিকে চলে গেছে, মানে এদেরকে তুমি কানেক্ট করে দাও, এই রকম করে জিনিসটা আসবে, এই রকম একটা জিনিস আসবে। আবার এই বিগুলোকে কানেক্ট করে দাও, দেখো পুরো ঘেঁটে গেল, দেখো পুরো জিনিসটা, এই যে দেখো পুরো সেম জিনিসটা করা হয়েছে কিন্তু ওখানে ঘেঁটে গেল দেখো। কিন্তু তোমরা কনফিউশনে পড়বে না, তোমরা তো বুঝতে পেরে গেছো এর গল্পটা কি। দেখো এই যে এই গল্পটা, তোমাকে কিচ্ছু কনফিউশনে পড়তে হবে না, এইটা সব তিনটে প্লেনে থাকবে, আর হচ্ছে এই দুটো আর এইটা নিচে, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমরা কি আইসোমার বলবো? এইটাকে বলবো মেরিডোনিয়াল আইসোমার, মেরিডোনিয়াল তো। এক সেকেন্ড, মার বা মেরিডোনিয়াল, হ্যাঁ মেরিডিওনাল, আচ্ছা মেরিডিওনাল হবে, মেরিডিওনাল। মেরিডিওনাল, ঠিক আছে, মেরিডোনিয়াল আইসোমার, ঠিক আছে? এটাকে নিচে লিখলে ভালো হতো, মেরিডোনিয়াল আইসোমার, মেরিডিওনাল আইসোমার, ঠিক আছে, মেরিডিওনাল, ঠিক আছে। আর একটা কি, আর একটা কিন্তু অন্য স্টাইলে, এইটাও খুব ইন্টারেস্টিং। দেখো তোমাদের জন্য কত কষ্ট করে এই জিনিসগুলো বানিয়েছি জানো, সত্যি সত্যি বলছি। অনেক কষ্ট করে জিনিসগুলো অনেকক্ষণ ধরে ট্রাই করে এগুলো সব বানিয়েছি জানো। আচ্ছা, আর একটা ভেরিয়েশন কি হতে পারে? এম অনেক এফোর্ট দিয়ে অনেকক্ষণ ধরে বসে চিন্তা ভাবনা করে এটাকে বানানো হয়েছে, হ্যাঁ দেখো ভালো করে দেখবে। আরেকটা কি হতে পারে? সেম লিগ্যান্ডগুলো এইরকম থাকতে পারে, এ এ এ এটা দিলাম, এর ক্ষেত্রে কানেকশন কিভাবে হবে? এইরকম কানেকশন হবে, এইরকম, আর হচ্ছে এইরকম করে কানেকশন। বুঝতে পারবে না পাক্কা, আমি জানি, আমি দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো অক্টাইডাল কমপ্লেক্স এইভাবে ছিল, আমি আগে এখানে দেখাই তারপরে ওখানে দেখাবো। হ্যাঁ, পিচ কাহা গয়া উসে ঢুঁড়ো, উফ বাবা, এইটা এরকম ছিল। এইটা এইটা আর এইটাকে কানেক্ট করো, এইটা আর এইটাকে কানেক্ট করো এইরকম করে, দেখো দেখতে পাচ্ছ এইটা আর এইটা এ, তাহলে এইটা এইরকম করে কানেক্ট হয়ে গেল, দেখো এই যে কানেকশন হয়েছে, এইরকম কানেক্ট হয়েছে। এইটাকে আমি এখানে দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, এইটা হয়ে গেল, আমি পুরোটা একসঙ্গে দেখাচ্ছি। এইটা আর এইটা কানেক্ট হয়ে গেল, এইটা টুক টুক এরকম একটা ফেসের মতো হয়ে গেল না, এই যে ত্রিভুজের মতো এরকম করে কানেক্ট হয়ে গেলে দেখো এরকম একটা কানেকশন। আর এখানে কি হবে? এটার সঙ্গে তো এটা কানেক্ট হয়ে গেছে, তাহলে এই সেকশনের সঙ্গে এইটা আর এইটা দেখো এইরকম একটা কানেক্ট হবে। তাহলে স্যার এইটা একটা কানেকশন, এই তিনটা এরকম কানেক্ট হয়ে গেল, আর এই তিনটা এখানে কানেক্ট হলো। তাহলে দেখো ভালো করে, এই যে আমাদের লোকাল মডেল, আমাদের আলু মডেল, দেখো দেখো এই যে এইটা জুড়তে বলেছিলাম, এই যে কানেকশন হয়ে গেছে, এইটা একটা তল, আর এইগুলো বাকি রয়েছে, এইটা আর এইটা এরকম একটা তল হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, এইটা একটা ত্রিভুজ, আর এই ত্রিভুজটা যেন উল্টো উল্টো দিকে রয়েছে না, দেখো মনে হচ্ছে যেন উল্টো উল্টো দিকে রয়েছে, এই যে দেখো যেন উল্টো উল্টো দিকে রয়েছে, এই যে দেখো, তাই না? তো এই যে আইসোমারটাকে, এটাকে বলবো মার আইসোমার, বা হচ্ছে না, এটা তো মেরিডিওনাল, এটা হচ্ছে ফেসিয়াল আইসোমার, তাহলে এটা হচ্ছে বি, এটা বি, আর এটা হচ্ছে বি,
তাহলে এদেরকে কানেক্ট করছি, এইটা কানেক্ট হবে, এটা কানেক্ট হবে, আর এই রকম করে কানেক্ট হবে। ঠিক আছে, এর গল্প আলাদা আর ওর গল্প আলাদা, কিন্তু দেখে মনে হচ্ছে একই রকম জিনিস হলো, না একই রকম জিনিস নয়। এটাকে বলা হয় ফেসিয়াল আইসোমার, ফেসিয়াল আইসোমার। ঠিক আছে, বা সংক্ষেপে এটাকে যেরকম মার আইসোমার বলা হয়, মার আইসোমার, আর এটাকে বলা হয় ফেক আইসোমার, ফেক আইসোমার। একটা হচ্ছে ফেক আর একটা হচ্ছে মার, মনে থাকবে? বুঝতে পেরেছো? মানে এদের কিভাবে তুমি ভাববে বলো তো, এইরকম ভাবে ভাবো যে এই ফেস এরকম দেখাচ্ছে যখন, তখন ফেসিয়াল, এই যে দেখো ফেস দেখাচ্ছে, যে ফেস দেখাচ্ছে, এপাশে একটা ফেস দেখাচ্ছে, এটা একটা ফেস, আবার এপাশে একটা ফেস দেখাচ্ছে, তাহলে এটা ফেসিয়াল হয়ে গেল। আর মেরিটেনিয়ালের ক্ষেত্রে কাটিং হবে, মেরে দেবে, মার মার মার, হ্যাঁ এটা হচ্ছে মার মার মার। এই দেখো মার মার মার, দেখো দুটোকে পাশাপাশি রাখলে তুমি ভালো করে বুঝতে পেরে যাবে, আর কোনো কনফিউশনের কোনো নাম নেই। ঠিক আছে, দেখো এই যে দেখো কোনটা কোনটা আইসোমার, ওইটাতে হচ্ছে ফেস, দেখো ফেক আইসোমার, আর এটা হচ্ছে মার, দেখো খেয়াল করে, এটা মার আইসোমার, এটা জুড়েছে, ঠিক আছে, আর ওটা হচ্ছে ফেস আইসোমার। ঠিক আছে, দেখো একটু জাস্ট ভালো করে অবজার্ভ করো, বুঝতে পেরে যাবে। দুটোকে আমি এইরকম রেখেছি, দেখো একটা ফেসিয়াল আর একটা মেরিটোনিয়াল। ওই ছবিতে হয়তো তুমি বুঝতে পারবে না, ওই ছবিটাতে হয়তো ডট ডটগুলো কানেক্ট করতে পারবে না, কিন্তু এখানে তো তুমি কানেক্ট করতে পারছো। দেখো সুন্দর করে আমি দেখিয়ে দিলাম, নিজেরা এবার আলু নিয়ে তুমি লালু করো, বুঝতে পেরে যাবে। ক্লিয়ার একদম? তাহলে এই ছিল আমাদের ফেসিয়াল আর হচ্ছে মেরিটোনিয়াল আইসোমারের গল্প। ঠিক আছে, ঠিক, ওকে। তাহলে ফেক আর মার আমাদের হয়ে গেল। ওকে, এরপরে আচ্ছা, এই ফেসিয়ালকে অনেক সময় সিস আইসোমারও বলা হয়, অনেক সময় সিসও বলা হয়, এটাকে অনেক সময় সিস আইসোমারও বলা হয়, একে অনেক সময় ট্রান্সও বলা হয়। ঠিক আছে, ট্রান্স আইসোমারও বলা হয়। একটা সিস, ফেসিয়ালকে সিস বলা হয় আর মেরিডিয়ানালকে ট্রান্সও বলা হয়। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, তাহলে একটা ভালো জিনিস আমাদের হয়ে গেল, গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা কিন্তু ডিসকাস করে নিলাম। তাহলে এখানে কিন্তু টোটাল দুটি আইসোমার, এটা হচ্ছে টোটাল দুটি আইসোমার, দুটি আইসোমার, দুটি জিওমেট্রিক্যাল আইসোমার, দুটি জিওমেট্রিক্যাল। অপটিক্যাল কিন্তু এখনো কাউন্ট হয়নি বাবু, ও আবার কিভাবে কাঁদাবে কে জানে। দুটি জিওমেট্রিক্যাল আইসোমার, জিওমেট্রিক্যাল জিও আইসোমার। আমি তোমাদের সাম আপ করে দেবো একটাতে, আমি পুরো সামারি করে দেবো, পুরো লিস্ট করে দেবো, তোমাদের চিন্তা করার দরকার নেই। এখন বোঝাচ্ছি তো, এর পরেরগুলো আর বেশি বোঝাবো না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা একটা ভেরিয়েশন হয়ে গেল। আচ্ছা, এখানে এই যে সামারি রয়েছে, এখানে আমি পুরো জিনিসটা সাম আপ করবো। আমাকে কিন্তু আরও নতুন স্লাইড নিতে হবে, না হলে আমি কিন্তু বোঝাতে পারবো না। নতুন স্লাইড কয়েকটা নিয়ে নিই। ওকে, চলো নেক্সট। ওকে, এরপরে তোমাদের বইতে কয়েকটা জিনিস রয়েছে, ওগুলো আমি করে দিই। এম এ টু বি টু, এ বি টু, এম এম এ টু আর হচ্ছে বি টু, এইটার ক্ষেত্রে কি ধরনের আমরা আইসোমার পাবো? এর ক্ষেত্রে কি ধরনের আইসোমার? তাহলে এ টু মানে বাবু বাইডেন্টেড লিগ্যান্ড, সেম ডোনেটিং অ্যাটম। এ আর বি টু বলতে দুটো মানে সেম লিগ্যান্ড দুটো থাকবে আর কি। এর ক্ষেত্রে কি ভেরিয়েশন হবে দেখো, এক এক করে ভেরিয়েশন দেখি। এম টেনে দিলাম, টুক টুক টুক, উপরে টুক, নিচে টুক, এটা একটা। তাহলে কি কি ভেরিয়েশন স্যার? এ এ এইভাবে থাকতে পারে একটা, এ এ এইভাবে একটা থাকতে পারে। আচ্ছা, বি গুলো এরকম উল্টো উল্টো দিকেও থাকতে পারে, দেখো এদেরকে ডট ডট দিয়ে যদি কানেক্ট করে। আর নিশ্চয়ই মডেল না দেখালেও বুঝতে পারবে তোমরা,
আর নিশ্চয়ই মডেল না দেখালেও তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো তাহলে বি আর বি উল্টো দিকে, তাহলে একটা হচ্ছে ট্রান্স আইসোমার হবে, TRANS ট্রান্স হবে একটা ট্রান্স আইসোমার আর কি। আর কি হতে পারে বলো তো? দেখো তুমি নিজে মনে মনে বলছো এখন, স্যার আর একটা শিশু হতে পারে। শিশু হতে পারে কি, দেখি শিশু হতে পারে কিনা। আচ্ছা এ এ এইরকম শিশে একটা দিলাম, মানে এরকম কাছাকাছি দিলাম, আর একটা এ এ এইরকম করে দিলাম, মানে নিচে এটা এটা তো নিচে অ্যাকচুয়ালি, এই যে টানা হয়েছে এটা তো নিচে, বুঝতে পারছো তো? এইগুলো মডেল না থাকলে না যা তা হয়ে যেত, মানে বুঝতেই পারতে না। এইটা তো চারটা, ধরো এ এ এইটা কানেক্ট হয়ে গেছে একটা, আর এই এ এ একটা কানেক্ট হয়ে গেছে, বাকি থাকলো বি আর বি, তাহলে বি আর একটা হচ্ছে বি। দেখো এরকম করে আমি করে দিলাম আর কি, এবং কানেক্ট না করলেও হতো, বাট বুঝতে পারবে তুমি, ঠিক আছে? মানে প্লেনে আর উপরে এরকম। তাহলে দেখো বি বি একটা 90 ডিগ্রিতে রয়েছে, বি বি 180-তে, তাহলে এটা নিশ্চয়ই সিজ আইসোমার হবে। সিজ আইসোমার একটা, একটা হচ্ছে সিজ আইসোমার, আর একটা হচ্ছে সরি একটা ট্রান্স আইসোমার, একটা হচ্ছে সিজ আইসোমার। কোনো দিন আর ভুলবে না, কোনো দিন ভুলবে না। আর কি কোনো ভেরিয়েশন পাবে? না স্যার, আর কোনো ভেরিয়েশন পাবে না। দেখো তুমি করে দেখো, আর কোনো ভেরিয়েশন তুমি পাবে না। বইতে রিয়েল এক্সাম্পলগুলো সব দেওয়া রয়েছে, একটু ভালো করে জিনিসগুলো দেখে নিতে হবে। এর একটা দুটো উদাহরণ যদি বলি, ধরো CO EN হোল টু NH3, ধরো এটার একটা উদাহরণ যদি দিই, তাহলে এটার উদাহরণ কি হতে পারে? CO NH3 একটা উদাহরণ দিচ্ছি আর কি, হোল, আচ্ছা CO, এগুলো সব বুঝতে পেরে গেছো তুমি, EN হোল টু, তারপরে হচ্ছে অ্যামোনিয়া হোল টু, নাকি অ্যামোনিয়া হোল টু 3+, হোল টু 3+। দেখো এর ক্ষেত্রে আমি যদি আঁকতে বলে, তাহলে ইথিলিন ডাইমিনের জায়গায় এগুলো NH NN দিয়ে দেবে, NN দিয়ে দেবে, NN, আর এটা হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া, আর একটা EN মানে ইথিলিন ডাইমিনের NN বন্ডিং, NN বন্ডিং, এখানে হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া। দেখো হয়ে গেল এইভাবে। এটা জাস্ট উদাহরণ আর কি, এটা জাস্ট একটা ফর এক্সাম্পল আর কি, এটা ইজি, ক্লিয়ার, একদম একদম ক্লিয়ার, কোনো জলের মতো পরিষ্কার। আচ্ছা আর কি ভেরিয়েশন দেখি নাকি? MAA-B2C2, MAA-B2C2 এখানেই করে দিচ্ছি, হ্যাঁ, MAA মানে ক্যাপিটাল AA, আরেকটা হচ্ছে B2C2, ছোট হাতের B2C2। তাহলে এর ক্ষেত্রে কি ভেরিয়েশন হতে পারে? স্যার মেটাল AA এইরকম একটা হতে পারে, আমি তো দেখেই পট করে লাগিয়ে দিচ্ছি, MAB হতে পারে, আর CC এরকম হতে পারে, তাহলে 90 ডিগ্রিতে, তাহলে এটা C আইসোমার বলবো। আর কি হতে পারে? M আর কি হতে পারে? AA দিলাম, AA দিলাম, B আর C এরকম করে দিতে পারি, এখানে একটা B, এখানে একটা C, তাহলে BB উল্টো দিকে, তাহলে এটা হচ্ছে কি আইসোমার বলবো? BB উল্টো দিকে। দেখো BB উল্টো দিকে মানে এটা ট্রান্স আইসোমার হয়ে গেল, তাই না? তাহলে এটা দেখো উল্টো উল্টো দিকে রয়েছে। তাহলে যদি বিবি যদি উল্টো দিকে থাকে, তাহলে ওটা কি হবে? ট্রান্স আইসোমার হবে। তাহলে এটা হচ্ছে একটা ট্রান্স আইসোমার হবে। তুমি বলবে স্যার এখানে আমি সিসের এখানে বি এর বদলে এখানে আমি বি কে নিয়ে আসবো, আর এখানে সি কে নিয়ে যাবো, নিয়ে যাও, সব একই স্ট্রাকচার হবে, একটা সিস হবে আর একটা ট্রান্স হবে। মানে তুমি ভাবছো যে আমি বি এখানে রাখবো, একটা সি কে এখানে রেখে দেবো, তুমি বলছো বি এখানে একটা সি কে এখানে একটা, তাহলে আরেকটা বি এখানে আরেকটা সি এখানে রাখতে হবে, ওটাও হতে পারে, কিন্তু এর সঙ্গে মিলে যাবে, তখন দেখবে তুমি এই দুটো স্ট্রাকচারের মানে ভেরিয়েশন কিন্তু এই দুটোর মধ্যেই কিন্তু সবসময় থাকবে, একটা সিস হবে আর একটা হচ্ছে ট্রান্স হবে, ঠিক আছে? ওকে, রিয়েল এক্সাম্পল যদি দেওয়া হয়, দুটো অ্যামোনিয়া দুটো ক্লোরিন একটা ইথিলিন ডায়ামিন, দুটো অ্যামোনিয়া দুটো ক্লোরিন দুটো হচ্ছে ইথিলিন ডায়ামিন, হতে পারে, না হওয়ার কিছু নেই। সেন্ট্রাল মেটাল হিসাবে ক্রোমিয়াম থাকতে পারে, ক্রোমিয়াম রয়েছে এখানে, ক্রোমিয়াম রয়েছে, সে একই, কোনো অসুবিধা নেই। তোমাকে যা দিল কি হয়েছে, তুমি তো প্যাটার্ন দেখবে যে ইথিলিন ডায়ামিন দুটো রয়েছে, মানে না দুটো হলে কি হবে, একটা ইথিলিন ডায়ামিন হবে, এটা
যা দিল কি হয়েছে, এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে, তোমাকে দিলে এরকম রিয়েল এক্সাম্পল দেবে, তুমি তো প্যাটার্ন দেখেই তুমি বলে দেবে একটা সিস একটা ট্রান্স হবে। ঠিক আছে, হলো? ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েশন নিয়ে আসতে পারি। তোমাদের তো বইতে এইগুলো শুধু দেওয়া রয়েছে, কিন্তু এর বাইরেও আরও কিছু জিনিস আমি দিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের নিট বা যেইর জন্য তোমাদের কাজে লাগবে, সেগুলো আমি লিস্ট করে দিয়ে দিচ্ছি। সেগুলো আমি সব শেষে দিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে একটা কথা বলি তোমাদের, যে এদের অপটিক্যাল আইসোমারিজমটা কী হবে। অপটিক্যাল আইসোমার একটা দুটো আমি করে দিচ্ছি, তারপরেগুলো কিন্তু তুমি ইমাজিন করতে তোমার অসুবিধা হবে, তাই তোমাদের বলবো একটু মনে রেখে দেবে। যেগুলো পরীক্ষায় আসে আমি সেগুলোই করে দেবো, কোনো চাপ নেই। ঠিক আছে, এক এক করে আমরা যেগুলো জিওমেট্রিক্যাল করলাম। স্যার আর কি ভেরিয়েশন নেই? হ্যাঁ, আরও অনেক ভেরিয়েশন হতে পারে, কিন্তু তোমাদের বইতে লিমিটেড রয়েছে। কিন্তু আমি যে এখানে করাবো, এই যে দেখো, আমি যে এখানে করাবো, এই যে দেখো, আমি কিন্তু এত ক্যাটাগরির করাবো, মানে এ টু বি টু করাবো, এ হোল টু করাবো, আচ্ছা এ হোল টু হোল থ্রি হতো মনে হচ্ছে, আচ্ছা এম এ হোল টু, আচ্ছা আমার কাছে রয়েছে, আমি দেখিয়ে করে দেবো। এ হোল টু এ টু, এ হোল টু এ বি, এম এ বি সি ডি ই এফ, মানে সব লিগ্যান্ড আলাদা, 6টা লিগ্যান্ড আলাদা, তখন কটা আইসোমার পাবো? দুটো 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 করে, সব সেম সেম লিগ্যান্ড, 3টে সেম, দুটো আলাদা আর একটা ডিফারেন্ট। A3 B3 তো অলরেডি হয়ে গেছে, এগুলো তো সব অলরেডি হয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু আমার লিস্ট করা রয়েছে, কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটাও আমি করে দেবো, কোনো চাপ নেই তোমাদের। ঠিক আছে, সব আমি করে দিচ্ছি, কিন্তু তার আগে একটু তোমরা অপটিক্যাল আইসোমারিজমটা বুঝে নাও, দিলেই আমাদের মোটামুটি সাম আপটা আমরা করে নেব। ঠিক আছে, সেই সকল জিনিসগুলো আমরা অপটিক্যাল আইসোমারিজম দেখব, যেগুলো আমরা অলরেডি ডিসকাস করলাম, তাদেরই আমরা অপটিক্যাল ফর্মগুলো দেখব, এক এক করে দেখব। ঠিক আছে, ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের MA6, এই ক্যাটাগরির কমপ্লেক্সের ক্ষেত্রে কি কোনো অপটিক্যাল আইসোমারিজম পাওয়া যাবে? বাবু দেখো, খেয়াল করে দেখো, তুমি একটু খেয়াল করে দেখো, MA6 এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে কি কোনো অপটিক্যাল আইসোমারিজম আমরা পাবো? দেখো সবগুলোতে একই লিগ্যান্ড A6 এর ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রে স্যার এরকম করে কেটে দিন, বা এরকম করে কেটে দিন, মানে এইটা অর্ধেক হয়ে যাবে, এটা অর্ধেক হয়ে যাবে, এটা অর্ধেক, এটা, এখানে যদি আলু লাগাই তাহলে এইরকম করে চ্যাক করে কেটে দেবো, এরকম চ্যাক করে কেটে দেবো, তাহলে উপরে তো একটা আলু রয়েছে, নিচেও একটা, সব তো সেম, তাহলে কি হবে, এর অর্ধেক, এই যে বলটা রয়েছে এর অর্ধেক, হাফ অর্ধেক, হাফ অর্ধেকের মিরার ইমেজ, এর অর্ধেক অর্ধেক মিরার ইমেজ, এর অর্ধেক অর্ধেক মিরার, মানে এখানে যদি একটা আলু থাকে তাহলে তাকে কেটে দিলে কি হবে, একটা অর্ধেক আর একটা অর্ধেক মিরার ইমেজ না এটা। আর এখান দিয়ে যদি এরকম করে করার চালাই, করে করে কেটে যাচ্ছে, তাহলে এই আলুর অর্ধেক অর্ধেক মিরার ইমেজ, এইখানে একটা আলু, এখানে একটু সেম আলু রয়েছে, তাহলে দর্পণ, তাহলে স্যার এর ক্ষেত্রে কাটিং হচ্ছে সিগমা, তুমি এই রকম করে কাটো, এই রকম করেও কাটতে পারো, এরকম করে, এই আলু আর এই আলু অর্ধেক অর্ধেক হয়ে যাবে, এর দর্পণ মিলে যাবে, তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো অপটিক্যাল আইসোমারিজম, তাহলে নো অপটিক্যাল আইসোমারিজম, নো অপটিক্যাল আইসোমারিজম, আইসোমার পাওয়া যাবে না। এর ক্ষেত্রে কোনো অপটিক্যাল আইসোমার, এর ক্ষেত্রেও হবে না। কেন হবে না? তার কারণ দেখো, একটা ধরো বি এখানে রয়েছে আর সব এ, সব একই টাইপের, তাহলে এইরকম কাটিং হয়ে যাবে। এখানে যদি একটা, যদি ডিফারেন্ট লিগ্যান্ড থাকে আর সব যদি একই থাকে, এইরকম কাটিং হয়ে যাবে। ও ডিফারেন্ট থাকলেও কী হয়েছে, ও তো বলটা তো দুটো অর্ধেক অর্ধেকে ভাগ হয়ে যাবে, এরকম করে কাটিং করো, এরকম করে কাটিং করো, তাই না? তাহলে এরকম কাটিং করলে এ অর্ধেক, এ অর্ধেক, এ অর্ধেক, এ অর্ধেক, সব অর্ধেক অর্ধেক হয়ে যাবে, এর মিরার এটা দর্পণ প্রতিবিম্ব পেয়ে যাবো। তাহলে এর ক্ষেত্রেও কিন্তু নো অপটিক্যাল আইসোমার, এর ক্ষেত্রেও নো অপটিক্যাল আইসোমার। ঠিক আছে, এর ক্ষেত্রে MAA হোল 3, জিওমেট্রিক্যাল তো আমরা পেয়েছিলাম না, অপটিক্যালের গল্পটা কি হবে স্যার? অপটিক্যাল কি হবে? এর ক্ষেত্রে কিন্তু তুমি অপটিক্যাল আইসোমার পাবে। কেন বলো তো? তুমি কিন্তু দুটো সমান অর্ধেকে ভাগ করতে পারবে না। একটু খেয়াল করে দেখো, এইটা এরকম কানেক্ট হয়ে রয়েছে, এই যে দেখো এইটা, একটু ভালো করে দেখবে, এইটা কানেক্টেড, এইটা কানেক্টেড, আর এইটা কানেক্টেড, মানে এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। তুমি কি এরকম দুটো সমান অর্ধেকে ভাগ করতে পারবে? পারবে না। তুমি কিভাবে চালাবে, তুমি বলো, তুমি কিভাবে চালাবে? ধরো এইটা কানেক্টেড রয়েছে, এইটা কানেক্টেড রয়েছে, আর এইটা কানেক্টেড রয়েছে, তুমি কোন দিক দিয়ে এইরকম করে করবে? এর মিরার থোড়ি এরকম হবে, তুমি কোনো মিরার ইমেজ পাবে না, তাই না? সুতরাং এর ক্ষেত্রে কিন্তু তুমি সিগমা প্লেন, তুমি দেখো না এখানে কোনো সিগমা প্লেন পাস করতে পারবে কি না, তুমি সিগমা প্লেন পাস করতে পারবে না এর ক্ষেত্রে।
তাই না, দর্পণ প্রতিবিম্ব হবে না। তাহলে এর ক্ষেত্রে এইটা একটা আইসোমার পাবে এবং এর একটা দর্পণ প্রতিবিম্ব পাবে, এর একটা দর্পণ প্রতিবিম্ব তোমার আমি আর রাখছি না। তাহলে এর ক্ষেত্রে কিন্তু দর্পণ প্রতিবিম্ব পাবে, তাহলে একটা হচ্ছে প্লাস আইসোমার হলে আর একটা অবশ্যই মাইনাস আইসোমার পাবে, তাই না। তাহলে এর ক্ষেত্রে টোটাল দুটো আইসোমার পাবে, ঠিক। জিওমেট্রিক্যাল আইসোমার তো ওর হবে না, মানে একটাই আইসোমার, আর এর ক্ষেত্রে কিন্তু অপটিক্যাল আইসোমার হচ্ছে দুটো আইসোমার হবে। তাহলে টোটাল এর ক্ষেত্রে কটা আইসোমার? টোটাল কিন্তু এর ক্ষেত্রে দুটো আইসোমার হবে, তাই না। ওকে, তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার যেমন হবে না, শুধু অপটিক্যাল আইসোমার হবে, একটা প্লাস হলে আর একটা মাইনাস হবে। তাহলে এর ক্ষেত্রে দুটো দুটো অপটিক্যাল আইসোমার হবে, দুটি অপটিক্যাল আইসোমার, ঠিক আছে। একটা প্লাস হলে বা একটা ডি হলে, একটা ডি হলে আর একটা এল হবে, একটা ডি অ্যান্ড হচ্ছে একটা এল আইসোমার, এল আইসোমার। ক্লিয়ার একদম, দুটি অপটিক্যাল আইসোমার, একটা ডি আর একটা এল, বা একটা প্লাস একটা মাইনাস আইসোমার। ক্লিয়ার একদম, একদম ক্লিয়ার স্যার। আচ্ছা, এক এক করে এরপরে দেখি। নেক্সট হচ্ছে M a4b2। M a4b2 এর ক্ষেত্রে কিছু পাবে? এর ক্ষেত্রে এই ট্রান্সের ক্ষেত্রে কি কোনো অপটিক্যাল আইসোমার পাবে? ট্রান্স মানে একই লিগ্যান্ড উল্টো দিকে রয়েছে, আর এগুলো তো সব সেম। A4 চারটা একই, আর B2 উপরে একটা বি নিচে একটা বি, এই স্যার কাটিং হয়ে যাবে, স্যার এই কাটিং হয়ে যাবে। এটা অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেল, এর মিরার এটা, এ বাবু আর এই বাবু তো অর্ধেক অর্ধেক হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে স্যার নো অপটিক্যাল আইসোমার। তাহলে এর ক্ষেত্রে কিন্তু নো অপটিক্যাল, নো অপটিক্যাল আইসোমার, নো অপটিক্যাল আইসোমারিজম। ঠিক আছে, আমি সব লিস্ট করে দেবো, কোনো চিন্তা করার দরকার নেই। এর ক্ষেত্রে কী হবে? সিসের ক্ষেত্রে মানে এই রকম একটা হচ্ছে, সিসের ক্ষেত্রে এই রকম একটা বি বি রয়েছে আর সব এ রয়েছে, সব বুঝতে পেরে গেছো। স্যার এখানে যদি বি বি থাকে তাহলে স্যার এই রকম করে কেটে দেবো, এরকম করে এ বি অর্ধেক হয়ে গেল, এ বি অর্ধেক হয়ে গেল, আর বাকি এ পাশে এ পাশে এ পাশে, এরকম কাটিং করলে কি হবে? এরকম কাটিং করলে স্যার এর মিরার তো এটা পড়ে গেল, এটা অর্ধেক কাটিং, এটা অর্ধেক কাটিং, এ অর্ধেক এ অর্ধেক, এইরকম করে চালাচ্ছি। তাহলে স্যার অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার পাবে না, এর ক্ষেত্রেও কিন্তু নো অপটিক্যাল আইসোমার, এটা নো অপটিক্যাল আইসোমার। ক্লিয়ার একদম, একদম পরিষ্কার স্যার, জলের মতো পরিষ্কার। M a4bc-র ক্ষেত্রে কি হবে? B2 ছিল, BC, তাহলে এ এ এ এ, এটা বি, এটা হচ্ছে সি, এইরকম কাটিং করব। এটা আলাদা আলাদা হলেও কি হয়েছে? তুমি বলবে স্যার এখানে বি এখানে সি রাখো, কোনো এইরকম কাটিং করবো তখন। তুমি বলবে স্যার এইখানে বি রাখবো এখানে সি রাখবো, করো। তাহলে এই রকম করে কাটিং করো, এগুলো তো সব এ, এগুলো তো সব এ, এগুলো তো সব এ, এইরকম কাটিং করবো তখন। অর্ধেক অর্ধেক হয়ে যাবে না, এই বলগুলো তো অর্ধেক অর্ধেক হয়ে যাবে, এবং স্যাঁক করে চালিয়ে দাও। তাহলে এ অর্ধেক নিচের অর্ধেক, এর অর্ধেক নিচের অর্ধেক, এর মিরার এইটা, হ্যাঁ এরকম করে হয়ে গেল। বুঝতে পেরেছ? এটা তো অর্ধেক হয়ে যাবে, এটা অর্ধেক হয়ে যাবে, এইরকম করে একটু ইমাজিন করো, কাজ হয়ে যাবে। ক্লিয়ার একদম? তাহলে এর ক্ষেত্রেও কিন্তু নো অপটিক্যাল আইসোমার, নো অপটিক্যাল, নো অপটিক্যাল আইসোমার। ক্লিয়ার একদম, একদম বুঝতে পারছো তুমি। এরপরে আসছে MA3B3-র ক্ষেত্রে। তাহলে এম, হ্যাঁ, তাহলে এই এম এ মানে ফেগ আর মারের ক্ষেত্রে, এর ক্ষেত্রে কি হবে? বলছে ফেগ আর মারের ক্ষেত্রে কোনো অপটিক্যাল অ্যাক্টিভ হচ্ছে আইসোমার পাবো না, তার কারণ এর ক্ষেত্রে দর্পণ হয়ে যাচ্ছে, কাটিং হয়ে যাচ্ছে। কেন কাটিং হয়ে যাবে? তুমি দেখো না, খেয়াল করে একটু দেখো। আমি ধরো এদেরকে জুড়ে দিয়েছি, কিন্তু লিগ্যান্ডগুলো তো মনোডেন্টেড, বাইডেন্টেড তো নয় যে কাটতে পারবো না, তাই না। আমি তো বাইডেন্টেড নয়, ধরো এটা কি ফেসিয়াল, এটা ফেসিয়াল, এটা তো সব সেম লিগ্যান্ড, এরকম নয় যে বাইডেন্টেড এটা জুড়ে জুড়ে রয়েছে, এরকম তো নয়। তবে কাটিং করে দিতে পারবে না, এরকম করে কাটিং, দেখো এরকম করে কাটিং করা যাবে। খেয়াল করে দেখো, এটা সেম লিগ্যান্ড, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গায় নিয়ে যাচ্ছি, হ্যাঁ এরকম নিয়ে যাচ্ছি, হ্যাঁ দেখা যাচ্ছে এই লিগ্যান্ড এই লিগ্যান্ড এই লিগ্যান্ড সেম লিগ্যান্ড, এইটা 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 সেম লিগ্যান্ড, এইটা 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 আর একটা টাইপের লিগ্যান্ড, এরকম করে যদি কাটিং করে দাও, এটা তো বাইডেন্টেড লিগ্যান্ড নয়, এটা তো ধরো অ্যামোনিয়া অ্যামোনিয়া অ্যামোনিয়া, মনে এটা তুমি খুলে দাও, অ্যামোনিয়া অ্যামোনিয়া অ্যামোনিয়া, এটাতে ক্লোরাইড ক্লোরাইড ক্লোরাইড। তাহলে এইরকম করে কাটিং করো, তো এইরকম করে কাট করো, করার চলছে। তাহলে কি হবে? অ্যামোনিয়া কেটে গেল, বলের মতো তো সব ইলেকট্রন মেঘ, এরকম করে বলের মতো, এটা বলের মতো, এটা বলের মতো, সব ইলেকট্রন মেঘ। তাহলে এইটা অ্যামোনিয়া অ্যামোনিয়া অ্যামোনিয়া, ক্লোরাইড ক্লোরাইড ক্লোরাইড, এরকম যদি কাটিং করা হয়, তাহলে স্যার এই অ্যামোনিয়াটা হাফ হাফ হয়ে যাচ্ছে মিরার ইমেজ, এই অ্যামোনিয়ার মিরার এটা, এই ক্লোরাইডের মিরার এটা, এই ক্লোরাইড তো এখানে রয়েছে, এ অর্ধেক অর্ধেক হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? কাটিং হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু প্লেন অফ সিমেট্রি রয়েছে, সিগমা রয়েছে, তাহলে
এর ক্ষেত্রে কিন্তু স্যার সিগমা চলে গেলে অপটিক্যাল আইসোমার আমরা পাবো না। প্লেন পোলারাইজড লাইটকে সে বামে ডানে কোনোটার দিকে ঘোরাতে পারবে না। তাহলে এটা ফেসিয়াল, তাহলে এর কিন্তু নো অপটিক্যাল আইসোমার, এর ক্ষেত্রে নো অপটিক্যাল আইসোমার, এর ক্ষেত্রে নো অপটিক্যাল আইসোমার হলো। এরপরে রয়েছে মেরিডোনিয়াল। মেরিডোনিয়ালের ক্ষেত্রে কি হবে বা মার আইসোমারের ক্ষেত্রে কি হবে? মার আইসোমার বা মেরিডোনিয়ালের ক্ষেত্রে কি হবে? মার আইসোমারের ক্ষেত্রে কি হবে? স্যার সেম লিগ্যান্ড এগুলো, এই লিগ্যান্ড সেম, এই লিগ্যান্ড সেম। দেখো বাইডেন্টের লিগ্যান্ড নয় কিন্তু এগুলো, এগুলো কিন্তু মনোডেন্টের লিগ্যান্ড, তাই না? তো মনোডেন্টের লিগ্যান্ড, ধরো অ্যামোনিয়া অ্যামোনিয়া অ্যামোনিয়া, ক্লোরাইড ক্লোরাইড ক্লোরাইড, আমরা তো MA3B3 টাইপের করছি। বাবু দেখো এর ক্ষেত্রেও এইরকম করে কাটিং করে দাও, এইরকম করে চালাও বা এরকম করে চালাও, কোনো অসুবিধা নেই। এইরকম করে চালাতে পারো, এইরকম করে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তুমি এইরকম করে তুমি চালাতে পারো, নাহলে এইরকম করে চালাতে পারো, এইরকম করেও করতে পারো। তাহলে এইটা অর্ধেক, এটা অর্ধেক, এটা অর্ধেক হয়ে গেল। এরকম যদি চালাও তাহলে এর অর্ধেক এর মিরার ইমেজ, এ তো হাফ হাফ হয়ে যাবে। এ বাবুর উপর দিকে তুমি চালাচ্ছ, এখানে যদি একটা আলু দিয়ে দাও, এই আলুকে এখানে যদি আমি লাগিয়ে দিই, এই আলু যদি লাগিয়ে দিই, তাহলে এই আলুটা সমান দুভাগে ভাগ হয়ে গেল। তাহলে দর্পণ প্রতিবিম্ব, এ আলু অ্যামোনিয়া, তো দুজনটা অ্যামোনিয়া, দর্পণ প্রতিবিম্ব। এই ক্লোরাইড 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 এরকম করে কাটিং করলে এই যে ক্লোরাইড, এই ক্লোরাইড, এই ক্লোরাইড দুটো সমান অর্ধেকে সমান অর্ধেকে সমান অর্ধেকে ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে? সিগমা প্লেন পাস করছে। তাহলে এর ক্ষেত্রে নো অপটিক্যাল আইসোমার, এর ক্ষেত্রেও কিন্তু নো অপটিক্যাল আইসোমার, এর ক্ষেত্রে নো অপটিক্যাল আইসোমার। দেখো ঠিক আছে নাকি? ক্লিয়ার? একদম একদম ক্লিয়ার। এর ক্ষেত্রে কি হবে? MAA(2) আর হচ্ছে B2। দেখো এর ক্ষেত্রে কি কাটিং করবে? ইয়েস। আচ্ছা, ফেক মার বুঝতে পেরে গেছো, তাই ফেক মারকে আমি তুলেও দিতে পারি। আর ধরো সাপোজ আমি ফেক মারকে তুলে দিচ্ছি, ধরো এইটা, এই কমপ্লেক্সের ক্ষেত্রে দেখো, এই যে এইটা দেখো বাইডেন্টেড লিগ্যান্ড এইটা, আর এইটা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। এতে তুমি আর দড়িগুলোকে আর ভাবো কিছু নেই, ঠিক আছে? এটাকেও তুমি ভাবো কিছু নেই, ঠিক। আর এখানে একটা আলাদা লিগ্যান্ড লাগিয়ে দিচ্ছি, দেখো এ এ এ এ এইটা বি, এটা বি। তাহলে দেখো তুমি যদি এইরকম করে কাটিং করো, এইরকম করে যদি কাটো, তাহলে এই অ্যামিন 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 এগুলো সব অর্ধেক অর্ধেক কেটে, এ তো বেলুনের মতো, মানে আলুর মতো, আলু ইলেকট্রন মেঘ তো, অর্ধেক অর্ধেক উপর অর্ধেক নিচে অর্ধেক কাটিং হয়ে গেল। এও এরকম করে স্যাঁক করে যখন যাবে, এই প্লেন বরাবর কাটিং করতে পারবে না। আর এখানে বি রয়েছে, এখানে বি রয়েছে, তাহলে পরস্পরের মিরার ইমেজ, তাহলে হয়ে গেল সিগমা প্লেন পাস করছে। তাহলে এর ক্ষেত্রেও কিন্তু নো অপটিক্যাল আইসোমারিজম, নো অপটিক্যাল আইসোমারিজম, কোনো আইসোমার হবে না, মানে আইসোমারিজম না, নো অপটিক্যাল আইসোমার। এর ক্ষেত্রে কি হবে? সিসের ক্ষেত্রে কি হবে দেখো তো, সিসের ক্ষেত্রে কি হবে? কি হলো, জড়ে গেল রে। গয়া গয়া গয়া। দেখো এ এ এটা কানেক্ট করাতে হতো আর কি, এই রকম করে কানেক্ট করাতে হবে, এই রকম করে। আমি এইটা শুধু করে দিয়ে তারপরে কিন্তু আমি তোমাদের জাস্ট বুঝিয়ে দেবো। হ্যাঁ, এইরকম এ একটা কানেক্ট করে রয়েছে, এটাকে খুলে দিই যদি, দেখো এরকম এ একটা কানেক্ট করে রয়েছে, একটা কানেক্ট করে রয়েছে এরকম। আর একটা তো এর সঙ্গে কানেক্ট হয়ে গেল, এর সঙ্গে একটা কানেকশান, কার সঙ্গে কার, খুলে দিলে সব খুলে যাবে। এটা একটা কানেকশান হলো, এটা একটা কানেকশান হলো, ঠিক আছে। আর একটা এর কানেকশান হবে, আর একটা এর কানেকশান করে দিচ্ছি। এটা দেখো, এই 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 কেসটা বলছি,
এইটা একটা বাইডেন্টেড লিগেন্ড কানেকশন রয়েছে, এটা একটা কানেকশন রয়েছে, এটা একটা কানেকশন রয়েছে, এটা একটা কানেকশন রয়েছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে এম এ এ আর হচ্ছে আচ্ছা বি টু বলেছিল না, আচ্ছা এটা তো হোল থ্রি হয়ে গেছে। আমরা শুরুতে যেটা করেছিলাম এটা কোনটা বলো তো, কি হয়ে গেল বলো তো? এটা হলো এইটা এম, এই যে দেখো এইটা একটা কানেকশন হয়েছে, এটা একটা এ কানেকশন, এটা একটা এই যে এটা একটা আর এটা একটা এর ক্ষেত্রে তুমি সিগমা চালাতে পারবে? দেখো আমরা অলরেডি ডিসকাস করেছি, এর ক্ষেত্রে তুমি কিন্তু চালাতে পারবে। তুমি কীরকম চালাতে পারবে বলো? তুমি বলবে স্যার এইরকম করে চালাবো, এইটা পেলে দর্পণ প্রতিবিম্ব, কিন্তু এর দর্পণটা তুমি কি করে পাবে? এইরকম করে কাটছো, এর তো এইরকম করে রয়েছে, তাই না? কোথায় কাটিং হচ্ছে? তুমি বলবে স্যার এইরকম করে কাটবো, হবে না। দেখো তুমি খেয়াল করে দেখো, তুমি বলবে যে স্যার এইরকম অর্ধেক কাটবো, এর দর্পণ এইটা পেয়ে গেলে NH2 CH2 CH2 NH2 হলো। এর ক্ষেত্রে তো তুমি দর্পণ পাবে না, এটা আর এটা তো দুটো আলাদা আলাদা লিগেন্ড, দেখো না? তাহলে এর ক্ষেত্রে হবে না। আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা ফেগমার তো হয়ে গেছে, এইটার ক্ষেত্রে বলছিলাম এইটা হোল টু, তাহলে একটা হচ্ছে কানেকশন হয়ে গেছে এইটা। আচ্ছা এইটাকে আমি খুলে দিচ্ছি, হ্যাঁ যেটা খোলা থাকবে সেটা হচ্ছে B2 হবে, তাই তো? ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে কানেকশান, এটা কানেকশান এটা। আচ্ছা বি কানেকশান ধরো এইটা, এটা ধরো সাপোজ এটা হচ্ছে আর একটা কানেকশান। আচ্ছা আমি পুরোটা করে নিই, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে অ্যাকচুয়ালি। আমি খুব চেষ্টা করছি পুরো জিনিসটা বোঝানোর জন্য। তড়ি তো দেখো ওহ দুষ্টুমি করছে, এটা খেয়াল করে দেখো, হ্যাঁ হয়ে গেছে। যে কোনো আমি কানেক্ট করেছি, এটা একটা বাইডেন্টেড লিগেন্ড, এটা একটা বাইডেন্টেড, এটা দুটো ফ্রি রয়েছে, এখানে ধরো বি করে রয়েছে, মানে এটা ইথিলিন ডায়ামিন, এখানে হচ্ছে একটা অ্যামোনিয়া, এটা একটা অ্যামোনিয়া, সাপোজ অ্যামোনিয়া। কাটিং হবে? আর কিন্তু কাটিং হবে না। তুমি কিভাবে কাট করবে? এরকম কাট করবে, তোমার দিক থেকে কাট করবে। তুমি বলবে স্যার বি এরকম আছে, এরকম কাট করে দিন দেখি, এরকম। তাহলে বি রিফ্লেকশন হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এইভাবে যখন কাট করছো, এইভাবে এইরকম যখন কাট করছো, এর মিরাজ তো এইটা হওয়া উচিত, কিন্তু এটা তো পালিয়ে গেছে। তাহলে এর থোড়ি মিরার এই পাশটা হবে? হবে না, তাই না? তাহলে এর ক্ষেত্রে কিন্তু তুমি আর কোনো মানে তুমি এর মিরার ইমেজ কিন্তু পাবে না, অর্থাৎ এইটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে হোল টু, হ্যাঁ হোল টু B2 ক্ষেত্রে কিন্তু সিসটা কিন্তু এর ক্ষেত্রে অপটিক্যালি অ্যাক্টিভ হবে, অর্থাৎ এর আরেকটা দর্পণ প্রতিবিম্ব তুমি পাবে। অর্থাৎ এর ক্ষেত্রে দুটো অপটিক্যাল আইসোমার, এটা হচ্ছে দুটি অপটিক্যাল আইসোমার, ঠিক আছে। একটা হচ্ছে যদি ডি হয় আর একটা হচ্ছে এল হবে, বা একটা প্লাস হলে আর একটা হচ্ছে মাইনাস হবে, একই জিনিস, দুটো একই জিনিস। তাহলে টোটাল আইসোমার কটা হবে? দেখো যদি টোটাল আইসোমার বলে এর ক্ষেত্রে, তাহলে একটা সিস জিওমেট্রি মানে টোটাল আইসোমার যখন বলবে বাবু তুমি দুটো কাউন্ট করবে, একটা জিওমেট্রিক্যাল আইসোমার কাউন্ট করবে আর একটা হচ্ছে অপটিক্যাল। তাহলে জিওমেট্রিক্যাল কি কি? একটা সিস একটা ট্রান্স। তাহলে টোটাল আইসোমার যদি কাউন্ট করি, টোটাল হচ্ছে আমি পরে লিখিয়ে দিচ্ছি, একটা সিস আর একটা হচ্ছে ট্রান্স, এটা জিওমেট্রিক্যাল গেল, ঠিক আছে, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল গেল। অপটিক্যালে এর কোনো অপটিক্যাল আইসোমার নেই, তাহলে এইটা একটা কাউন্ট হলো একটা। সিসের আবার দুটো, একটা হচ্ছে ডি আইসোমার, একটা হচ্ছে এল। তাহলে টোটাল আইসোমার কটা হলো? এটা এক ছিল, এটা দুই হলো, এটা হচ্ছে তিন। তুমি কিন্তু আবার সিসকে একটা ট্রান্সকে একটা দুটো, আবার এর দুটো ভাগকে আবার দুটো করবে না, না এরকম করবে না। তাহলে সিসের আবার দুটো আইসোমার হয়, একটা ডি আর একটা এল, বা একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটা দুটো এটা একটা, টোটাল তিনটে হবে। তাহলে টোটাল হচ্ছে তিনটা, তাহলে টোটাল হচ্ছে তিনটি আইসোমার, ঠিক আছে। আমি সব সাম আপ করে দিচ্ছি, তাহলে টোটাল তিনটা আইসোমার তুমি এখান থেকে পাবে।
ক্লিয়ার? একদম একদম ক্লিয়ার, আই থিঙ্ক পুরো ক্লিয়ার জিনিসটা। এই রকম করে এখানেও সেই রকমভাবে হবে, মিরার হবে, তারপর কাটিং হবে কি হবে না। এরপরে আমি আর কিছু করছি না, আমি কিন্তু পুরো ডিরেক্টলি সামাপে চলে যাচ্ছি। তুমি এর ক্ষেত্রেও তুমি করতে পারো, এরকম কাটিং করে দেখবে কাটিং হচ্ছে কি হচ্ছে না, এরকম করে তুমি পরপর পরপর করে দেখবে, মানে এম এ হোল টু বিসি, তাই তো, এম এ হোল টু বিসি, তারপরে হচ্ছে এম এ, তারপরে বি টু সি টু, এর ক্ষেত্রে বি টু সি টু, এর ক্ষেত্রে তুমি দেখতে পাবে একটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে আর কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। মানে যখন সি সি তুমি দেখো না, এর ক্ষেত্রে দেখো না, এটা মনোডেন্টেড মানে বাইডেন্টেড লিগেন্ড, আর এটা হচ্ছে সি সি, এটা বি বি, তুমি এইরকম করে কাটিং করো, এইরকম করে কাটিং করে দাও, মানে উপরের সহ এরকম করে কাটিং করো, দেখো মিরার ইমেজ হয়ে যাবে। মানে এইটা কাট হবে, এটা কাট হবে নিচে নিচে, আর এটা মানে এই রকমের কথা বলছি আর কি, এরকম কথা বলছি। আই থিঙ্ক বুঝতে পারছো জিনিসগুলো, আর তো অসুবিধা হওয়ার কথা নয়, অনেক ডিটেলে ডিসকাস করলাম। ধরো এইখানে দড়ি বাঁধা রয়েছে, এটা ইথিলিন ডায়ামিন, এটা দড়ি বাঁধা রয়েছে একটা, সব খুলে গেছে, সব খুলে গেছে। হ্যাঁ, এইটা জাস্ট ধরো একটু যে দেখে নাও একটু, ধরো এইটা ইথিলিন ডায়ামিন, এই পাশটা ইথিলিন ডায়ামিন, এরকম কানেকশন রয়েছে, এখানে সি রয়েছে, এটা বি, আর একটা নিচে বি রয়েছে, একটা নিচে বি রয়েছে। দেখো এটা ইথিলিন ডায়ামিন, বাইডেন্টেড লিগেন্ড এরকম করে কোঅর্ডিনেট করেছে। আচ্ছা, এখানে সি, এখানে সি, এখানে বি, এখানে বি। তাহলে দেখো এইরকম করে কাটিং করতে পারি না, এরকম করে কাটিং করতে পারি, দেখো খেয়াল করে দেখো, এরকম করে কাটিং করবো, এরকম করে কাটিং করবো। এখানে ইথিলিন ডায়ামিন, তাহলে এটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এখানে বি বি, এটা সি সি, তো তাহলে বি এর মিরার এটা বি, এটা সি এর মিরার এটা, এরকম করে কাটে, মানে এটা অর্ধেক অর্ধেক করে হয়ে যাবে, এটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, এর মিরার এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমরা ট্রান্সের ক্ষেত্রে নো অপটিক্যালি আইসোমার, এটা হচ্ছে নো অপটিক্যাল আইসোমার, কারণ এটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সিসটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এটা কিন্তু তুমি অপটিক্যালি অ্যাক্টিভ মানে একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস আইসোমার পাবে, বা ডি একটা এল। তুমি এরকম করে কাটিং করবে, দেখো না, তুমি এরকম করে কাটিং করবে, বি এর মিরার থোড়ি সি হবে, এটা হতে অর্ধেক অর্ধেক কেটে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি সব করিয়ে দিলাম অ্যাকচুয়ালি তোমাদের, আমি সবটাই করিয়ে দিলাম তোমাদের। মানে এইটার কথা বলছি, বি আর সি এর কথা, এইটার কথা বলছি। এ বাইডেন্টেড লিগেন্ড, আচ্ছা একটা বি, এটার সঙ্গে বি, আর একটা সি, এখানে সি, এরকম করে রয়েছে না, একটা বি আর একটা বি, এখানে সি, এখানে সি। তাহলে এইরকম করে করো, বি বি, আর হচ্ছে সি, না এটা এ, এটা বি আর বি, আর এটা সি আর সি। ঠিক আছে, এটা সি সি, বি আর বি। কীভাবে তুমি কাটিং করবে বলো? বলো, তুমি বলবে স্যার ইথিলিন ডায়ামিন এরকম করে কাটিং করব, তাহলে এটার বি ছিল, এ ধরো অর্ধেক অর্ধেক কেটে গেল, এ সিটা অর্ধেক অর্ধেক কেটে গেল, কিন্তু এর মিরার কি এটা হবে? এটা তো বি বি ছিল, তাহলে বি এর মিরার থোড়ি সি হয়। এখানে বি বি, আর হচ্ছে সি, আর নিচে সি, এটা সি, এটা সি, এটা বি, এটা বি, এইভাবেই করা আছে তো। তাহলে এরকম করে কাটিং করো, তুমি যেরকম খুশি ভেরিয়েশন করো, শুধু আলু নিয়ে একটু বসবে আর পিঁয়াজ নিয়ে বসবে, তোমার সব কাজ হয়ে যাবে। ঠিক আছে, এটা বি বি, এটা হচ্ছে সি আর সি, তাহলে এরকম করে কাটিং করলে কি হবে? এর মিরার এটা হওয়া উচিত ছিল না, কিন্তু বি তো এটা তো সি, কি করে হবে? তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। সিগমা প্লেন পাস করছে না, মানে একটা ডি আইসোমার হলে আর একটা এল আইসোমার হবে, তাই না? একটা ডি আইসোমার হলে একটা এল আইসোমার হবে, অর্থাৎ একটা প্লাস হলে আর একটা মাইনাস হবে। এইভাবে কিন্তু সমস্ত ভেরিয়েশনগুলো আসছে, যেগুলো কিন্তু আমরা একটা জায়গায় নোট ডাউন করে রাখবো। তোমাদের অ্যাকচুয়ালি এখানে যে জিনিসগুলো আমি লিখে দেবো, সেগুলোই তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমি তোমাদের বলে দেবো যে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, সেগুলো একটু ভালো করে করলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমার কাছে সমস্ত জিনিসগুলো নোট ডাউন করা রয়েছে, আমি এক এক করে তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার করে দিতে চাই। ঠিক আছে, আচ্ছা এইটা এর একসঙ্গে সব করছি, মানে কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য আমরা এই জিনিসগুলো করছি। প্রথমে হচ্ছে এইগুলো, এর ক্ষেত্রে হচ্ছে নো জিআই, এদের তিনটার ক্ষেত্রে আমরা শুরুতেই বলেছি এদের ক্ষেত্রে নো জিআই হবে, জিওমেট্রিক্যাল আইসোমারিজম হবে না এর ক্ষেত্রে, শুধুমাত্র এর ক্ষেত্রে একটা অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার হবে, তাই না?
এর ক্ষেত্রে শুধুমাত্র অপটিক্যাল আইসোমার হবে, এর ক্ষেত্রে একটা প্লাস হলে আর একটা মাইনাস হবে, তাই না? তাহলে নো জিওমেট্রিক্যাল আইসোমারিজম তো এম এ এ হোল 3 এর ক্ষেত্রে শুধুমাত্র অপটিক্যাল অ্যাক্টিভ মানে হচ্ছে টোটাল একটা ডি আইসোমার হলে আর একটা হচ্ছে এল, ঠিক আছে? টোটাল 2, ঠিক আছে? তাহলে টোটাল 2 আইসোমার, এর ক্ষেত্রে নো জিওমেট্রিক্যাল আইসোমারিজম কিন্তু, ঠিক আছে? শুধুমাত্র এইটার ক্ষেত্রে শুধুমাত্র অপটিক্যাল আইসোমারিজম হবে। মনে থাকবে কি ব্যাপারটা বললাম, নিজের মতো করে তুমি লিখে রাখতে পারো। আচ্ছা, A4B2 যেটা আমরা আগে করেছি সেটাকে আমরা সাম আপ করছি। A4B2 এর ক্ষেত্রে সিস হবে আর হচ্ছে ট্রান্স হবে, সিস প্লাস হচ্ছে ট্রান্স হবে। তাহলে এর ক্ষেত্রে নো অপটিক্যাল আইসোমার, এর ক্ষেত্রে কোনোটাই হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম দেখাবে না, অপটিক্যাল আইসোমার, ঠিক আছে? নো অপটিক্যাল আইসোমার। তাহলে টোটাল কটা হলো? টোটাল ইকুয়ালস টু 2, ঠিক আছে? 2 আইসোমার। এইগুলো তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ? টোটাল নাম্বার কাউন্ট, টোটাল কাউন্টটাই জিজ্ঞাসা করে পরীক্ষায়। নেক্সট আসছি MA4BC। এর ক্ষেত্রে একটা সিস হবে আর একটা ট্রান্স হবে, একটা হচ্ছে সিস হবে, একটা হচ্ছে ট্রান্স হবে। এর ক্ষেত্রেও নো অপটিক্যাল, দেখো অলরেডি আমরা কিন্তু এগুলো ডিটেলে ডিসকাস করে এসেছি, আমরা সেটাকে সাম আপ করছি এখানে, হ্যাঁ? তাহলে MA4BC এর ক্ষেত্রে নো অপটিক্যাল আইসোমার। MA3B3 এর ক্ষেত্রে কি হয়? ফেসিয়াল আর মেরিডোনিয়াল, সিস বা হচ্ছে ফেসিয়াল আর হচ্ছে ফেক আইসোমার, ঠিক আছে? ফেক প্লাস হচ্ছে মেরিডোনিয়াল আইসোমার বা ট্রান্স বা হচ্ছে মেরিডিওনাল আর হচ্ছে মার আইসোমার হবে। এখানে কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি নেই, নো অপটিক্যাল আইসোমার। তাহলে নো অপটিক্যাল আইসোমার। তাহলে টোটাল কটা হলো গো? টোটাল 2টো, তাই না? তাহলে এখানে টোটাল তাহলে 2টো হলো, তাহলে টোটাল 2টো, এটা হচ্ছে টোটাল 2টো। তাহলে এইখানে বাম দিকে টোটাল কাউন্টটা লিখলে হয়, সবার ক্ষেত্রে টোটাল কাউন্টটা এখানে লিখলে হয়, এটা হচ্ছে টোটাল, মানে জিওমেট্রিক্যাল প্লাস হচ্ছে অপটিক্যাল আর কি। টোটালটা এখানে জিও প্লাস হচ্ছে অপটিক্যাল, জিও, আচ্ছা এখানে টোটাল আইসোমার জিও প্লাস হচ্ছে অপটিক্যাল, ঠিক আছে? জিও প্লাস হচ্ছে অপটিক্যাল। তাহলে এর টোটাল কাউন্ট কটা? এর টোটাল হচ্ছে সিস আর ট্রান্স, মানে এর টোটাল কাউন্ট হচ্ছে 2। এর টোটাল কাউন্ট কটা? সিস আর ট্রান্স মানে 2। এর টোটাল কাউন্ট কটা? সিস আর ট্রান্স, তাহলে টোটাল 2। MA3B2C, MA3B2C এর ক্ষেত্রে কি হবে? MA3B2C টোটাল 3টা জিওমেট্রিক্যাল, এর ক্ষেত্রে হচ্ছে 3টা জিওমেট্রিক্যাল আইসোমারিজম, 3টা জিআই হবে, 2টো সিস 1 ট্রান্স, 2 সিস প্লাস হচ্ছে একটা হচ্ছে ট্রান্স হবে, 1 ট্রান্স। নো অপটিক্যাল আইসোমার, এর ক্ষেত্রে কোনো অপটিক্যাল আইসোমার হবে না, নো অপটিক্যাল আইসোমার, ঠিক আছে? তাহলে টোটাল কাউন্ট কটা হলো? 3টাই হলো, কোনো অপটিক্যাল আইসোমার তো নেই এখানে, তাই না? তাহলে টোটাল কাউন্ট 3 হলো। এরপরে আছে MA2B2C2, টোটাল 5টা আইসোমার, টোটাল 5টা জিওমেট্রিক্যাল আইসোমার, 5 জিওমেট্রিক্যাল। এটা কিন্তু তোমাদের দেখানো হয়নি, এটা এক্সট্রা, এটা হ্যাঁ, যারা যেইটাই দেবে তোমাদের জন্য এটা। MA2B2C2 এর ক্ষেত্রে টোটাল 5টা জিআই, এদের মধ্যে অনলি সিস একটা মাত্র সিস রয়েছে, অনলি সিস হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, একটা সিস রয়েছে এদের মধ্যে, এই 5টা জি এর মধ্যে একটা সিস আইসোমার রয়েছে, ওটাই হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে? তো হলো সিস ইজ অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে এর মধ্যে টোটাল 5টা জিআই রয়েছে, অনলি সিস অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে টোটাল কাউন্ট কটা হবে?
তাহলে 5টার মধ্যে একটা ধরো সিস আর 4টা ধরো অন্য আইসোমার রয়েছে, ট্রান্স ধরো রয়েছে, সেগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে একটা অ্যাক্টিভ হলে টোটাল 4 + 1, তাই না? তাহলে 4টা তো তোমার টোটাল হচ্ছে তোমার 4টা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার মানে ট্রান্স, সেগুলো অপটিক্যালি অ্যাক্টিভ নয়। একটাই অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে তার দুটো হবে, একটা সিস হবে একটা ট্রান্স। মানে ব্যাপারটা এইরকম বুঝবে ভালো করে। 5টার মধ্যে 4টা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে ওটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার। একটা হচ্ছে ওটা হচ্ছে অ্যাক্টিভ, ওর একটা প্লাস হবে একটা হচ্ছে মাইনাস হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে টোটাল কাউন্ট কটা হবে? টোটাল কাউন্ট এখানকার 4টা, এর আবার একটা ধরে আবার দুটো ধরবে না, মানে 5টা 2 7টা এরকম নয়, 4টা আর এটা একটা, এটা সিসের আবার দুটো ভাগ, মানে এইটাকে না ধরে এই দুটো ভাগকে ধরবে। তাহলে 4টা প্লাস হচ্ছে দুটো, তাহলে টোটাল হচ্ছে 6টা। তাহলে টোটাল কাউন্ট এখানে কটা? টোটাল কাউন্ট হচ্ছে 6টা। ঠিক আছে, অনলি সিস ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে সিস যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, এর হচ্ছে একটা ডি হবে, একটা ডি অ্যান্ড হচ্ছে একটা এল হবে। তাহলে টোটাল কটা হলো গো? টোটাল তো আমরা ওই পাশে লিখছি, টোটাল হচ্ছে 6টা। ঠিক আছে, তোমরা টোটাল কাউন্টটা এই পাশে লিখে দিতে পারো, জানো তো, এই পাশে থেকে, আমি জায়গা ছিল না বলে এই পাশে করছি। এরপরে এম এ বি সি ডি ই এফ জি, ইএফ মানে সব লিখেন আলাদা, তখন এগুলো হিসাব করে অনেক কম্বিনেশন আছে। টোটাল 15টা জিআই হবে, টোটাল 15টা জিও, এগুলো এক্সট্রা। হ্যাঁ, টোটাল 15টা জিআই হবে। এদের মধ্যে প্রত্যেকটাই অপটিক্যালি অ্যাক্টিভ, অল অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে অল যদি অ্যাক্টিভলি অ্যাক্টিভ হয়, তাহলে এর প্রত্যেকের জন্য ডবল ডবল করে পাবো, তাহলে টোটাল 30টা আইসোমার পাবো আমরা। তাহলে টোটাল 30টি আইসোমার। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কাউন্ট হলো টোটাল 30টা। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে এম এ হোল টু এ টু, মানে একটা বাইডেন্টেড লিগ্যান্ড দুটো রয়েছে, মানে একই টাইপের বাইডেন্টেড লিগ্যান্ড দুটো রয়েছে, আর দুটো আলাদা মানে ডিফারেন্ট মনোডেন্টেড লিগ্যান্ড দুটো রয়েছে, বা এই কম্বিনেশনে কিন্তু আগে করানো হয়নি তোমাদের বইতে। হ্যাঁ আছে তো, সিস প্লাস হচ্ছে ট্রান্স, এর ক্ষেত্রে হবে একটা সিস আর একটা হচ্ছে ট্রান্স হবে। ঠিক আছে, তাহলে সিস ইজ অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে এর ক্ষেত্রে সিস বলছে অপটিক্যালি অ্যাক্টিভ। সিস আমরা এইটাই তো করেছি অ্যাকচুয়ালি, সিস হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে টোটাল কাউন্ট কটা হবে? তাহলে একটা ট্রান্স হলো, সিসের আবার দুটো ভাগ, টোটাল 3টে হবে। তাহলে টোটাল কাউন্ট কিন্তু 3টে। ঠিক আছে, তাহলে টোটাল 3টে আইসোমার। তাহলে দুটো জিওমেট্রিক্যাল, মানে একটা জিওমেট্রিক্যাল আর দুটো হচ্ছে অপটিক্যাল হলো। আচ্ছা, এরপরে হচ্ছে এম এ এ টু বি টু, তাহলে টোটাল বলছে এখানে 3 আইসোমার, এখানে হচ্ছে টোটাল 3 আইসোমার। টোটাল 3 আইসোমার। টোটাল হচ্ছে সিস হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে টোটাল কটা হবে? টোটাল 4টা। টোটাল হচ্ছে 4টা আইসোমার। হলো, এই ভেরিয়েশনগুলোই তোমাদের অ্যাকচুয়ালি সব জিনিসগুলো রয়েছে। ঠিক আছে, তো এই ভেরিয়েশনের বাইরে মোটামুটি এইটা আমি এখানে দেখতে পাচ্ছি না, এম এ হোল টু, তার সঙ্গে আরও কিছু মনে হয় ছিল, এ টু এম এ টু, আর মনে হয় এ টু এরকম মনে হয় কিছু ছিল। এম এ টু তো এটা তো করে দিয়েছি, এটা এখানে ডিস্টার্ব দেখছি, এটা লাগবে না তাহলে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এম এ টু বি টু। হ্যাঁ, এটা তো হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে। আচ্ছা, আমি তোমাদের কয়েকটা ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষায় সবসময় আসে। সেটা হচ্ছে MA4 A2B2, এটা তো ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, যেগুলো স্টার দিচ্ছি ওগুলো ভালো করে নেবে। MA3B3 এটা সবচেয়ে বেশি স্টার, এটা হচ্ছে সুপারস্টার, এগুলো হচ্ছে সুপারস্টার, এটা সবচেয়ে বেশি স্টার, এটা বেশি আসে পরীক্ষায়। আর বাকি থাকলো এই যে বাইডেন্টেড যেগুলো করলাম, MA হোল টু আর হচ্ছে MA2B2, হ্যাঁ এই দুটো,
এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইগুলো একটু ভালো করে করে রাখবে। এগুলো অক্টাহেড্রালের জন্য ভালো করলাম, আর টেট্রাহেড্রাল আর স্কোয়ার প্ল্যানার তো তুমি সবগুলো করতে পারবে, ওগুলো সব করবে। এগুলো জেনারেলি হচ্ছে এগুলোই আসে আর কি পরীক্ষায়, জেনারেলি হচ্ছে এগুলো পরীক্ষায় আসে। বাকি এগুলো তুমি করে রাখতে পারো, এটাও তুমি হালকা করে করে রাখতে পারো, বাট অন্যগুলো জেনারেলি আসে না। এগুলো আসতে পারে, আঁকতেও বলতে পারে, এই শুধু নাম্বার করলে হবে না, ড্র করতে বলতে পারে, ড্র করে দেবে, তোমাদের তো করেছি আমি, এক এক করে ধরে ধরে একটু লিখে প্র্যাকটিস করলে হয়ে যাবে, সব পারবে। এবার উঁচু ক্লাসে সে অ্যান্টি করে করে এইরকম করে অ্যান্টি করে করে অনেক সময় করানো হয়, মেটাল থাকবে এখানে দিয়ে এ করে সব থাকবে, মানে এইরকম উঁচু ক্লাসে যখন তোমাদের পড়বে দেখবে অনার্সে এম থাকবে, এ বি উল্টো দিকে থাকতে পারে, বি সি উল্টো দিকে থাকতে পারে, মানে এরকম কম্বিনেশন সাজানো হয় আর কি। হ্যাঁ, এরকম করে কম্বিনেশন সাজানো হয়, এ এ বি বি এরকম করে কম্বিনেশন সাজানো। তো এটাকে অ্যান্টি বলা হয়, যে তোমরা যখন অনার্সে পড়বে স্যারেরা তোমাদের শেখাবেন এই সব জিনিসগুলো, ঠিক আছে? তো মোটামুটি এই ছিল আমাদের অপটিক্যাল অ্যাক্টিভিটির ভেরিয়েশন, ঠিক আছে? ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের এই কি বলে আইসোমারিজমের ক্লাস। আচ্ছা, এরপরে কিছু আছে? হ্যাঁ, এখানে উদাহরণগুলো দেওয়া রয়েছে, শুধু তোমরা এই প্যাটার্নটা শুধু ফলো করবে। দেখো কত ইজি, দেখো শুধু প্যাটার্নটা ফলো করবে। এটা কি প্যাটার্নের হবে? এটা বলতে পারি এটা হচ্ছে মেটাল এম, এটা হচ্ছে ওয়াটার, সেম টাইপের তিনটা লিগ্যান্ড A3, আর এটা হচ্ছে আরেকটা টাইপের তিনটা লিগ্যান্ড A3B3, এটা হয়ে গেল। এবার তুমি জানো A3B3 এর ক্ষেত্রে একটা ফেক হবে, একটা মার হবে, ব্যাস। আর দুটোই আইসোমার পাবে, কোনোটা অপটিক্যাল অ্যাক্টিভেট না। তাহলে টোটাল নাম্বার অফ আইসোমার যদি তোমাকে বলে যে টোটাল নাম্বার অফ আইসোমার কত এর ক্ষেত্রে, তোমাকে কিন্তু এই রকম দেবে না, তোমাকে দেবে এই রকম, ঠিক আছে? এক্সারসাইজে রয়েছে পরিচ্ছদে, তোমরা সব নিজেরা করতে পারবে। তুমি তো জানো একটা ফেক হয় আর একটা মার হয়, ফেক মারটা ভীষণ ইম্পর্টেন্ট। আর কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি নেই, তাহলে টোটাল দুটো আইসোমার হবে। আঁকতে বললেও এঁকে দেবে, তোমার যেন মাথায় সেট হয়ে যায়, স্যার দেখিয়েছিলেন এরকম একটা হবে, নিচের দিকে এরকম হবে, একটা এরকম ফেস আর একটা এখানে ফেস। আর মারের ক্ষেত্রে প্লেনে হচ্ছে তিনটা, আর এই কোণ করে হচ্ছে তিনটা, তাই না? তাহলে এইটা এই প্যাটার্ন। এইটা পিরিডিন, মানে এইটা পিরিডিন মানে মনোডেন্টেড লিগ্যান্ড, তাই না? এটা মনোডেন্টেড লিগ্যান্ড, তাহলে A3 বলতে পারি, তাহলে MA3 আর Cl3, এই তো সেই একই B3। এটা মেটাল, মেটাল একই টাইপের দুটো লিগ্যান্ড, মানে A2, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, মানে BC এরকম টাইপ। এটা একই টাইপের দুটো, আলাদা টাইপের দুটো, তাহলে A2 আর হচ্ছে B2। এর ক্ষেত্রে এম পিরিডিন একটা মনোডেন্টেড, এটা একটা মনো, এটা একটা মনো, এটা একটা মনো, তাহলে MABCD। এটার ক্ষেত্রে এটা তো প্রচুর ইম্পর্টেন্ট, মানে এই প্যাটার্নটা ভীষণ ইম্পর্টেন্ট স্কোয়ার প্ল্যানার হলে, ঠিক আছে? আর এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে MEN মানে AA2 দুটো রয়েছে, আর এটা একটা আলাদা টাইপের B2 দিয়ে দিলাম এরকম। এটাও তো করিয়ে দিয়েছি, দেখো সব তার ভেতরে পড়ে যাচ্ছে, তাই না? তো এইভাবে তোমাকে কিন্তু ভাবতে হবে। এবার তুমি বলবে স্যার এর ক্ষেত্রে স্কোয়ার প্ল্যান না টেট্রাহেড্রাল ধরে করব, এইটা তো তোমাকে এর পরে যে সেকশন শুরু হচ্ছে সেটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। সেখানে বুঝতে পারবে যে চারের তো আমরা ডিফারেন্ট ভেরিয়েশন পড়েছি না, কোঅর্ডিনেশন নাম্বার চারের জন্য দুটো হতে পারে, একটা টেট্রাহেড্রাল হতে পারে, আবার একটা স্কোয়ার প্ল্যান হতে পারে। এইগুলো সব নিট যেইতে আসে আর কি। সেখানে বলবে এরকম কমপ্লেক্স দিয়ে দেবে, দিয়ে টোটাল নাম্বার আইসোমার আঁকতে বলবে। তোমাকে আগে জানতে হবে এটা স্কোয়ার প্ল্যান না টেট্রাহেড্রাল, তবে কি তো ডিসিশন নেই। টেট্রাহেড্রাল হলে এর কোনো আইসোমারই পাবে না, টেট্রাহেড্রাল হলে এর ক্ষেত্রে কোনো আইসোমার পাবে না। টেট্রাহেড্রাল ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম হবে, মানে অপটিক্যাল আইসোমারিজমের ক্ষেত্রে পাবে। এই কাটিং করা যায় না, না একটা ডি হবে একটা এল হবে। ও আমরা চারের জন্য তো অপটিক্যাল আইসোমার করেছিলাম, হ্যাঁ করেছিলাম, তো কাটিং হয় না চারের জন্য, কাটিং হয় না না। চারের ক্ষেত্রে দুটো আইসোমার পাওয়া যাবে, একটা ডি একটা এল হবে, তাই না? তো এইভাবে তোমাকে ভাবতে হবে আর কি, যে কোনটা স্কোয়ার প্ল্যানার হবে, কোনটা টেট্রাহেড্রাল, তারপরে তুমি ডিসিশন নেবে। আমি তো সব করিয়ে দিয়েছি, সুন্দর করে করে নেবে। এইটা হচ্ছে সামাপ আর কি, মানে এর আগেরটা হচ্ছে পুরো সামারি, এখানে তো টোটাল পুরো সামারি। এইটাকে তোমাকে মুখস্থ করতে হবে, দিলে সব পারবে। আর বুঝিয়ে দিলাম আমি সুন্দর করে সমস্ত জিনিসগুলো। আই হোপ ভালো করে তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সবার যে কনফিউশন ছিল স্যার আইসোমারিজম সেকশনটা স্যার বুঝতে পারছি না, এই আইসোমারিজম সেকশন আই থিঙ্ক এরপরে আর তোমাদের কোনো দিন অসুবিধা হবে না, একদম জল ভাত হয়ে যাবে এরপর থেকে। তোমরাও যখন ভবিষ্যতে কাউকে পড়াবে একদম ইজিলি পড়িয়ে দিতে পারবে। হ্যাঁ, তো মনে থাকবে যে হ্যাঁ স্যার একদিন পড়িয়েছিলেন। শুধু বোঝার চেষ্টা করো, তুমি বুঝবে তো। তুমি বলবে স্যার আমি নাম্বার পাবো কি করে, মুখস্থ করে নিব আমি। মুখস্থ তো করবে, কিন্তু তার আগে বুঝে নাও,
মুখস্থ করতে আমি না বলছি না, আমরাও তো মনে রাখতাম এরকম। তুমি পরীক্ষা হলে এরকম দড়ি টাঙাবে নাকি? দড়ি টাঙাবে, দেখবে আলু ঢুকিয়ে দেখবে নাকি? হ্যাঁ, পরীক্ষা হলে তোমাকে নামাতে হবে, কোশ্চেন নামাতে হবে, সেটা তো 10 সেকেন্ডের মধ্যে হবে, কিন্তু তুমি তার আগে বোঝো জিনিসটা যে কেন হলো, এখানে অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে কি হচ্ছে না, সিগমা প্লেন সত্যি সত্যি যাবে কি না। বইতে রয়েছে, বইতে তুমি বুঝতে পারো না, 3Dর কনসেপ্ট না, বুঝিয়ে দিলাম সুন্দর করে। ঠিক আছে, আই হোপ এরপরে আর তোমাদের আইসোমারিজম সেকশনের কোনো ডাউট থাকবে না। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফিডব্যাক দিয়ে দিও মেলে, ফিডব্যাক সেকশানে, নাহলে অ্যাপে গিয়ে একটা ভালো ফিডব্যাক দিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। পরের ক্লাসে আমরা ভিভিটি শুরু করব, সেখানে আমরা স্ট্রাকচার দেখব, কোনটা টেট্রাহেড্রাল কোনটা অক্টাহেড্রাল হবে, এগুলো মোটামুটি আমরা দেখে নেবো ওখানে। ঠিক আছে, আর তোমাদের বইতে যে পরিচ্ছদের কোশ্চেনগুলো রয়েছে ওগুলো একটু প্র্যাকটিস করো, সব হয়ে যাবে। বই থেকে একটু প্র্যাকটিস করতে হবে। আর স্ট্রাকচার পরীক্ষায় কিন্তু আঁকতে বলে, তো শুধু এই কটা টোটাল নাম্বার অফ স্ট্রাকচার ওটা করলে হবে না, পরীক্ষা কিন্তু স্ট্রাকচার আঁকতে দেয়। তো এ সাজিয়েছো, সেখানে এর জায়গায় অ্যামোনিয়া দিয়ে দেবে, ক্লোরাইড দিয়ে দেবে, দিলে তো হয়ে গেল, আঁকার কোনো ব্যাপার নয়। ফেক মারটা খুব ভালো করে করবে। ঠিক আছে, তাহলে টেট্রাহেড্রাল না অক্টাহেড্রাল আগে বুঝবে। অক্টাহেড্রালের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, শুধু টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল নয়, টেট্রাহেড্রাল আর স্কোয়ার প্ল্যানের ক্ষেত্রে দেখো 6 লিগ্যান্ড আছে মানে তো অক্টাহেড্রাল সবসময় হবে, তার ক্ষেত্রে তো ঝামেলা নেই, সেই লিস্ট থেকে হয়ে যাবে। 4 কোঅর্ডিনেশনের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে এটা টেট্রাহেড্রাল না স্কোয়ার প্ল্যানার, তারপরে ডিসিশন নেবে। হ্যাঁ, টেট্রাহেড্রাল হলে তার ডিফারেন্ট ডিফারেন্ট নো জিআই হবে সবসময়। অপটিক্যাল অ্যাক্টিভিটি শুধুমাত্র কার ক্ষেত্রে, 4 কোঅর্ডিনেশনের স্কোয়ার প্ল্যানের ক্ষেত্রে শুধুমাত্র এম এবিসিডির ক্ষেত্রে না, টেট্রাহেড্রালের 4 কোঅর্ডিনেশনের ক্ষেত্রে শুধুমাত্র এম এবিসিডির ক্ষেত্রে অপটিক্যাল আইসোমার পাওয়া যায়, একটা সিস একটা ট্রান্স, একটা ডি একটা এল। আর স্কোয়ার প্ল্যানের ক্ষেত্রে অনেক রকম গল্প আছে, সিস হতে পারে, ট্রান্স হতে পারে, তাই না? আর তার ক্ষেত্রে অপটিক্যাল অ্যাক্টিভিটি 0, তার কারণ দিস ইজ মাই চাঁচা, তাই না? স্কোয়ার প্ল্যানের ক্ষেত্রে সবসময় কাটিং হয়ে যাবে, তার ক্ষেত্রে নো অপটিক্যাল আইসোমার, কিন্তু তার ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমার পাবে, একটা সিস একটা ট্রান্স হবে। আর আর হচ্ছে টেট্রাহেড্রালের ক্ষেত্রে নো জিআই, জিওমেট্রিক্যাল আইসোমার কখনো পাবে না, কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি শুধুমাত্র এম এ বি সি ডির ক্ষেত্রে পাবে, কাটিং হবে না। তাহলে তার দুটো আইসোমার পাবে, একটা ডি একটা এল। মিরার ইমেজ এনানসিওমারের জোড় বলা হয় আর কি। এনানসিওমারের জোড় বলতে একটা প্লাস আইসোমার একটা মাইনাস আইসোমার সমমূল্যান মিক্সারে থাকবে, টোটাল রেজাল্টেন্ট অপটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে 0 হবে। ঠিক আছে, আই হোপ আজকের ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো, মজা নিয়েছো। আমাদের এই আলুর গল্প তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ, ফেক আর মারের আলুর গল্প বুঝতে পেরেছো। একটা ছবি কিন্তু আমাকে নিতেই হবে, হ্যাঁ, এই যে ফেক মারের একটা ছবি আমাদের নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার একদম। চলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আরও ডিটেলে। ঠিক আছে, ভিভিটি থেকে আমরা কিভাবে টেট্রাহেড্রাল কখন অক্টাহেড্রাল হবে, আরও ইন্টারেস্টিং জিনিসগুলো শিখবো। ঠিক আছে, আজকের মতো এখানেই। চলো টাটা সবাইকে, ভালো থাকো সবাই, মন দিয়ে পড়াশুনো করো, পরের ক্লাসে আবার দেখা হবে।